আচ্ছা, আলিমউদ্দিনকে যুক্ত করছি, আলিম ভাই আপনাকে যুক্ত করছে, কিন্তু ভাই সময় নষ্ট করবেন না, অনর্থ বের করে আমার সময়টা নষ্ট করে ফেলেন। আপনার মানে হুদাই আপনি আপনি কি বলতে চান কিছুই বোঝা যায় না। হ্যালো ভাই, হ্যাঁ ভালো আলিম ভাই। আছেন? হ্যাঁ ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? আপনি ভাই তাহলে সময় যেহেতু কম, শুরু করে দেই, একবার স্টার্ট করে দেই হ্যাঁ আলোচনা ভাই, ভাই পয়েন্টে। সময় নষ্ট করবেন না, আমি হ্যাঁ যেটা প্রশ্ন করবো সেটা উত্তর দিবেন, সরাসরি উত্তর দিবেন। কিন্তু যদি আপনি হ্যাঁ তেনা পেঁচা নানা ধরনের হ্যাঁ, এদিক আমি সেদিক এখন কথাবার্তা বলেন এবং আরবি আরবি কথা বলা শুরু করেন, না আমার সময় নষ্ট করেন, তাহলে ভাইয়া না বিদায় না, জানাচ্ছি। আরবি বলবো না, আরবি বলবো না, আজকে শুধুমাত্র অনুবাদ থেকেই কথা হবে। হ্যাঁ আচ্ছা বলেন, আচ্ছা, আবার এবার পয়েন্টে চলে যাই। কি সময় বলতে আমি চান? বলেছি যেহেতু 10 থেকে, হ্যাঁ, 10-15 মিনিট। আচ্ছা আসিফ ভাই, কি নিয়ে আলাপ আলাপ করতে চান? কি অবৈজ্ঞানিক আয়াত, দাসী, কি দাসী সেক্স নিয়ে? অবৈজ্ঞানিক, হ্যাঁ, না না, অবৈজ্ঞানিক আয়াতে ছিলাম না, ওগুলা আচ্ছা শেষ আচ্ছা, করতে চাই আর কি। ঠিক আছে, অবৈজ্ঞানিক, ঠিক আছে, ঠিক আছে, বলেন আপনারা ভাই। নাকি পৃথিবীকে স্থির, হ্যাঁ, পৃথিবীকে স্থির মনে করেন, পৃথিবীকে স্থির মনে করেন এমন একটা আয়াত মানে আমাকে বলেন, মানে পৃথিবীকে স্থির যেখানে বলা হয়েছে আপনাদের ওই অবৈজ্ঞানিক আয়াতগুলা নাস্তিকো.com থেকে দেখেছি, যেটা আচ্ছা, হচ্ছে পৃথিবীকে স্থির মনে করেন। হ্যাঁ গতদিন কি নিয়ে, এর আগের বার কি নিয়ে আলোচনা হয়েছিল জানো? সেটা তো, সেটা কি শেষ হয়েছিল? আচ্ছা আচ্ছা, ওইটাও হ্যালো। যে আকাশমন্ডল 29 নম্বর আয়াতের কথা। হ্যাঁ, এখন হ্যাঁ, আবার মানে সূরা ওই যে বাকারার পৃথিবীকে 29 নম্বর আয়াত নিয়ে কথা হয়েছিল নাকি? সূরা বাকারার 29 নম্বর আয়াত হ্যাঁ নিয়ে কথা হয়েছিল। আপনি কি বলেছিলেন ভাই? হ্যাঁ আপনার দাবিটা কি ছিল? দাবিটা একটু এক কথায় বলেন তো। হ্যাঁ, আপনি ওই আয়াতটা আমাকে পড়ে শোনান তো, ওখানে কি না, লেখা। আমি কিছু পড়ে শোনাবো না, আপনি আপনার দাবিটা, সেটা দাবিটা বলেন। হ্যাঁ, দাবিটা হচ্ছে সেখানে আপনার দাবি কি, আপনার দাবিটা এবার ভাই আরেকবার বলুন। আবার ভাই আপনার সময় নষ্ট আপনাদের করেন না দাবি ভাই, কি ওই আয়াত? আপনাকে যেটা প্রশ্ন করেছে সেটার কি উত্তর আপনি দিবেন না? না, ভাই সময় আপনার নষ্ট করেন সাপেক্ষে না। তো উত্তর হবে মানে। ভাই ভাই আমি হ্যাঁ সময় না, আপনার সময় সাথে নষ্ট এক করবো না ভাই, মুহূর্ত আর আলোচনা সময় তো নষ্ট হচ্ছে। করতে চাই না, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। আপনি যদি না দাবিটা বলেন তাহলে কথা চালাবো। আপনি আপনার দাবিটা বলেন যে না, সূরা বাকারার 29, আরেকটা সুযোগ দিচ্ছি আপনাকে, সূরা বাকারার 29 নম্বর আয়াত নিয়ে আপনার দাবিটা কি সেটা এক কথায় বলেন, সেন্টেন্সটা কি, আপনার সেন্টেন্সটা কি? দাবিটা হচ্ছে আমাদের আসমান ও জমিনকে সাজানোর ব্যাপারটা সেখানে মূল হচ্ছে পয়েন্ট। সেখানে সাজানোর কথাটা, সাজানো, সেখানে সাজিয়েছেন, বিন্যস্ত করেছেন, এই ব্যাপারে আর কি। কিন্তু দেখুন, কথাটা হবে আপনার সাপেক্ষেই, সেজন্য আমি আপনাকে না জিজ্ঞাসা এত কথা, করেছিলাম এত আপনার কথা দাবি বলেন না কি ভাই। হবে। ভাই এত কথা বলেন না, আপনাকে আমি আপনার প্রথম সেন্টেন্সটা, দাবিটা আপনার কাছ থেকে শুনেছি, এখন হ্যাঁ, আপনার আমি থেকে উত্তর শুনেছি। দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, শুনেছি, আপনার দাবিটা উত্তর আমি দিয়েছি। শুনেছি, হ্যাঁ, আপনি উত্তর বলেছেন। দিয়েছি। তাহলে আমি আবার একটু ভালোভাবে বুঝে নিই, আপনার দাবিটা হচ্ছে গিয়ে আল্লাহ পাক কি আগে পৃথিবী সৃষ্টি করেছেন নাকি আগে আসমান সৃষ্টি করেছেন? কোনটা আগে সৃষ্টি করেছেন? আল্লাহ আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার ব্যাপারে অন্য আয়াতে বলেছেন। এই আয়াতের কথা, এই আয়াতে যে ভাই আপনাদের ভাই দাবি আপনি হচ্ছে যেটা ভাই ভাই আল্লাহ তাআলা। আপনি সহজ কথার সহজ উত্তর দিতে পারেন না? আপনাকে সিম্পলি জিজ্ঞেস করেছি যে আল্লাহ পাক পৃথিবী বা জমিন আগে সৃষ্টি করেছেন নাকি আসমান আগে সৃষ্টি করেছেন, কোনটা? অন্য কি আয়াত ফায়াত এগুলো আপনি জিজ্ঞেস করিনি আমাকে তো। সূরা বাকারার 29 নম্বর আয়াতের কথা আমি বলছি, যেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সাজানোর ব্যাপারে, ওই আয়াতে সেখানে সৃষ্টির ব্যাপারটি সেখানে মূলত সেখানে নেই। সৃষ্টির আপনাকে ব্যাপারটা সৃষ্টির সেখানে নেই? ব্যাপারে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, ঠিক না, আছে, আকাশ ওখানে সৃষ্টির ব্যাপারটা সেখানে নাই, আকাশ সৃষ্টির ব্যাপারটা সেখানে নাই, এটা আপনি বলতে চাচ্ছেন? সূরা বাকারার 29 নম্বর আয়াতে সৃষ্টির কথা সেখানে বলা হয় নাই, তাই না? সাজানোর কথা শুধুমাত্র ওখানে বলা হয়েছে। সৃষ্টি বলতে, ওখানে সৃষ্টি বলতে ওটা, যেমন ধরুন আমরা একটা ভাই সমাজে ওটা অশৃঙ্খল ফোটা, করি, ভাই যেমন আমি ওটা ফোটা, একজনকে ভাই বললাম। ভাই কথা পেঁচায়েন না, ওটা ফোটা এগুলো আমি শুনবো না। আপনি আমাকে না, বলেন যে একটু পৃথিবী, একটু না না আপনার আমাকে আপনার আপনি স্ট্রেট কথা বলবেন, আপনি সময় নষ্ট করেন অনেক, অনর্থক আমার সময় নষ্ট, আতিফ ভাই, সময়টা নষ্ট করেন। আপনাকে আপনার আপনাকে কাছে আমি যেটা জানতে দুঃখিত যদি চাচ্ছি, বিষয়টা গ্রহণযোগ্য না হয় ভাই। আপনার কাছে হ্যাঁ, যেটা জানতে চাচ্ছি সেটা আপনি জাস্ট বলেন যে পৃথিবীকে আগে সৃষ্টি করলো তারপরে আকাশকে সৃষ্টি করলো নাকি আকাশটা আগে থেকেই ছিল, কোনটা? আকাশটা অবশ্যই আগে থেকে ছিল। আচ্ছা ঠিক আছে, আগে আপনি থেকে যদি না সবচেয়ে, থাকতো তাহলে আচ্ছা ঠিক আছে, এই তাফসীর আপনি করছেন, সূরা বাকারার 29 নম্বর আয়াতের তাফসীর আপনি করছেন, এবং আপনি ওইদিন বলেছেন আপনার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে তাফসীরে ইবনে আব্বাস, তাই না? না, আপনি বলেছিলেন যে বড়কে ইসলামের মধ্যে সব থেকে ভাই বড় আপনি সহজ, তাফসীরকারকে, ভাই, সেই এত কথা, সেটা আপনি এত একটা। টাইম ওয়েস্ট করেন না ভাই। আপনার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে তাফসীরে ইবনে আব্বাসের তাফসীর আপনার কাছে সবচেয়ে না, গ্রহণযোগ্য। আপনি ওটা এখন ভুল আমি বলছেন, তাফসীর, আমি গ্রহণযোগ্য, ভাই আমি ভাই ওটা বলি না, একটু আমি থামেন, ওটা বলি একটু না, আপনি থামেন, একটু যখন থামেন, বলছেন। একটু থামেন, একটু থামেন। তাফসীরে ইবনে আব্বাসের তাফসীরটা এখন আমার সামনে খোলা আছে। এটা হচ্ছে ইবনে আব্বাসের তাফসীর। এটা হচ্ছে সূরা বাকারার 29 নম্বর আয়াত। এটা হচ্ছে, আপনাকে আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে তাফসীর ইবনে আব্বাস, আমি আপনাকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন, তাফসীরে ইবনে আব্বাস প্রথম খণ্ড, একদম বই খোলা আমার সামনে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হ্যাঁ, ঠিক আছে, একদম বই খোলা আমার সামনে। আপনি বলেছেন, আপনি কি বলেছেন, আপনার কথা যে ভুল বা আপনার কথার সাথে সাথে যে তাফসীরে ইবনে আব্বাসের কথার মিল নাই কোনো, এগুলো যে আপনি বানাইছেন সেটা আমি এখন আপনাকে প্রমাণ করে দিব, ঠিক আছে? আচ্ছা, আপনি দেখান। এটা হচ্ছে সূরা বাকারার 29 নম্বর আয়াত। তিনি তোমাদের জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন, তারপর আকাশের দিকে মনোযোগ দিলেন এবং তাকে সপ্তাকাশে বিন্যস্ত করলেন, তিনি সর্ববিষয়ে সম্যক অবগত। এই তাফসীরে আব্বাসের নিচের দিকে আমি নামলাম, নিচের দিকে নেমে দেখলাম এখানে বলা আছে
হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমরা পড়ি। এরপর আল্লাহ পাক মানুষের জন্য কি অবদান রেখেছেন তার বর্ণনা দিয়ে বলেন, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন যা কিছু পৃথিবীতে আছে, জীবজন্তু, উদ্ভিদ ইত্যাদি সবগুলিকেই তোমাদের মঙ্গলের জন্যই। তারপর তিনি আকাশমণ্ডলী সৃষ্টি করার ইচ্ছা করলেন, সৃষ্টি করার ইচ্ছা করলেন, সৃষ্টি করার ইচ্ছা করলেন। হ্যাঁ তারপর তিনি জি আসিফ ভাই শুনছি বলেন। আকাশমণ্ডলী, ভাই আপনি, আমি কথা বলছি এখন একটু শুনেন। তারপর এটা তাফসিরে ইবনে আব্বাসে লেখা আছে, আমার কথা না ভাই, এটা আমি এটা বানায় বলতেছি না। হ্যাঁ তারপর তিনি আকাশমণ্ডলী সৃষ্টি করার ইচ্ছা করলেন, তারপর তিনি তাদেরকে সপ্ত আকাশে সুবিন্যস্ত করে দিলেন এবং পৃথিবীর ওপর সমভাবে বিস্তৃত করলেন। ঠিক আছে, একদম তাফসিরে হ্যাঁ ইবনে জি আব্বাস থেকে আমি বলেছি। আপনার কাছে যেই তাফসির সবচেয়ে গ্রহণযোগ্য সেই তাফসির থেকে আমি বলেছি। এখন আমি তাফসির ইবনে কাসির যাব। তাফসির ইবনে কাসির এখন আমার সামনে খোলা। এটা হচ্ছে ইবনে কাসিরের তাফসির। হ্যাঁ আমি হ্যাঁ আপনাকে আমি বলতে পারো। ছোট্ট একটু পরে দেখাচ্ছি, আগে 29 নম্বর আয়াতটা দেখে নিই। 29 নম্বর আয়াতের তাফসিরে কি লেখা আছে সেটা দেখে নিই। আলোচ্য আয়াতে আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যা কিছু আছে সবই তিনি তোমাদের স্বার্থে সৃষ্টি করেছেন। পৃথিবীর সৃষ্টি পূর্ণতায় পৌঁছাইয়া তিনি নভমণ্ডলের দিকে মনোনিবেশ করেন এবং সপ্ত আকাশে বিন্যাস ঘটান। অর্থ ইচ্ছা করিলেন বা মনোনিবেশ করিলেন, অর্থ বিভক্ত বিন্যস্ত করা। আয়াতাংশের অর্থ দাঁড়াইল তিনি উহাকে সপ্ত আকাশে বিভক্ত বিন্যস্ত করিলেন। পরিষ্কার ভাবে বলা আছে, হ্যাঁ তাহার জ্ঞান সৃষ্টি জগতের প্রতিটি বস্তুকে বেষ্টন করিয়া রহিয়াছে এবং আসমান ও জমিনের সকল কিছু সম্পর্কে তিনি পুরোপুরি অবহিত রহিয়াছেন। ঠিক আছে, জি বলুন, হ্যাঁ বলুন শুনছি। তুমি বলো, তোমরা কি সেই মহান সত্তার অস্তিত্ব অস্বীকার করিতেছ কিংবা তাহার অংশীদার দাঁড় করাইয়াছ যিনি 2 দিনে পৃথিবীকে সৃষ্টি করেছেন? তিনিই তো নিখিল সৃষ্টির প্রতিপালক। তিনি পাহাড় গড়িয়া ভূপৃষ্ঠ স্থিতিশীল করিয়াছেন এবং পৃথিবীকে নানাবিধ দানে ধন্য করিয়াছেন। অতঃপর চারিদিকে উহা বিন্যস্ত করিয়া উর্বর শক্তি দিয়েছেন। জিজ্ঞাসুদের জন্য সন্তোষজনক সমাধান রয়েছে। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করিলেন। তখন আকাশ ছিল বাষ্পাকার, মানে বাষ্পের মতো। মানে তখন কোনো চাঁদ, সূর্য, নক্ষত্র, তারা টারা কিছু ছিল না, তখন আকাশ ছিল বাষ্পাকার। আকাশ ছিল বাষ্পাকার মানে তখন কোনো কিছু ছিল না, সমস্ত কিছু ছিল ধোঁয়া বা বাষ্পের মতো। ঠিক আছে, তখন কোনো কিছু ছিল না। তার মানে হচ্ছে কোরআন অনুসারে জমিনকে আগে সৃষ্টি করা হয়েছে, পরে গ্রহ, নক্ষত্র, তারা, সূর্য টূর্য সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে পরে। ঠিক আছে, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করিলেন। তখন আকাশ ছিল বাষ্পাকার। তিনি আকাশ ও পৃথিবীকে বলিলেন, ইচ্ছায় কি অনিচ্ছায় আমার পরিকল্পিত রূপ পরিগ্রহ করো। তাহারা বলিল, আমরা স্বেচ্ছায় বাস্তব রূপ গ্রহণ করিতেছি। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা তাহার সৃষ্টি পরিকল্পনার সূচনা করিয়াছেন পৃথিবী সৃষ্টি দ্বারা, অতঃপর সপ্ত আকাশ সৃষ্টির পরিকল্পনাকে বাস্তবায়িত করিয়াছেন। যে কোনো স্থাপত্য শিল্পের নিয়মই হইল এই যে সর্বপ্রথম সৌধের নিম্নভাগের ভিত্তি স্থাপন করা, অতঃপর সৌধের উপরিভাগের কাজে হাত দেয়া। আল্লাহর এই সৃষ্টি পরিকল্পনা অনুরূপভাবে বাস্তবায়িত হইয়াছে। ব্যাখ্যাকারগণ এই আয়াতের তদ্রূপ ব্যাখ্যা প্রদান করিয়াছেন। এই ব্যাপারে যথাস্থানে সবিস্তরে আলোচনা করার ইচ্ছা রহিল। এই প্রসঙ্গে আল্লাহ পাক অন্যত্র বলেন, তোমাদিগকে সৃষ্টি করা কঠিন না আকাশ বানানো কঠিন? আচ্ছা, এখানে অন্যান্য জিনিসপত্র আছে। আমি আপনার যে কথাটা, আপনার যে শুরুতে যে দাবিটা করেছিলেন সেই দাবিটা যে একেবারে ভুল দাবি, একেবারে মিথ্যা দাবি, এবং সেই তাফসীরটা যে আপনি নিজে বানাইছেন, নিজে বসে বসে বানাইছেন, যে তাফসীরের সাথে ইবনে আব্বাসের তাফসীরেরও কোনো মিল নাই, ইবনে কাসিরের তাফসীরেরও কোনো মিল নাই। এবং ইবনে আব্বাস, ইবনে কাসির এই দুইজনই হচ্ছেন ইসলামের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীরকারকদের দুইজনের নাম। এদের চেয়ে বেশি বড় তাফসীরকারকের নাম আমি জানি না, আমি নিজেই জানি না। এত বড় তাফসীরকারকদের যে বড় তাফসীরকারক আমি নিজেই তাদের নাম জানি না। আরো আছে অনেক তাফসীরকারক আছে, মাঝারি আছে, জালালাইন আছে, অনেক তাফসীরকারক আছে, কিন্তু এই দুইজন হচ্ছে সবচেয়ে বড় তাফসীরকারক। দুইজন তাফসীরকারকই বলতেছেন সূরা বাকারার 29 নম্বর আয়াত সম্পর্কে যে পৃথিবী হচ্ছে ভিত্তি প্রস্তর এবং এইটাকে আল্লাহ আগে বানিয়েছেন। তখন আকাশ ছিল বাষ্পাকার, মানে নক্ষত্র, সূর্য, গ্রহ, নক্ষত্র অন্য কিছুই তখন ছিল না, সবকিছু ছিল বাষ্পের মতো। ঠিক আছে, পৃথিবী বানানোর পরে আল্লাহ পাক অন্যান্য জিনিসপত্র বানাইছে। কিন্তু মানে বিজ্ঞান অনুসারে, বিজ্ঞান মোতাবেক পৃথিবীর বাইরে, সৌরজগতের বাইরে অনেকগুলো নক্ষত্র আছে যেগুলোর বয়স পৃথিবীর থেকে অনেক বেশি, পৃথিবী থেকে অনেক পুরনো। ঠিক আছে, তাহলে বিজ্ঞানের সাথে এটা আসিফ ভাই এবার সরাসরি একটু সাংঘর্ষিক আপনারটা বলা কথা। যাবে? হ্যাঁ ভাই, এখন আপনি বলেন, আমার কথা শেষ, বলেন। জি, আপনি আসিফ ভাই, আমি আসলে গঠনমূলক আলোচনা করতে চাই আর কি, যদি আমাকে একটু সুযোগ দেন, হ্যাঁ আমি খুবই খুশি হব। আজও পর্যন্ত আপনার সাথে ধারাবাহিক গঠনমূলক কোনো আলোচনা করতে পারিনি, এজন্য আমি সরি, অ্যাকচুয়ালি সরি। তো আমাকে একটু বলতে দিবেন আশা করি। আমি তাফসীর দেখা দিছি, আপনার কোনো কথা বলতে হলে আমাকে রেফারেন্স সহ দেখান। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আসিফ ভাই দেখুন, আমি যে কথাগুলো বলবো আপনাকে বা ইতিপূর্বে বলেছি, হ্যাঁ এই কথাগুলো আপনি একটু রেকর্ড করবেন। আর ওই রেকর্ডটা আপনি যে কোনো একজন ইসলামিক, রেকর্ডই থাকে ভাই, হ্যাঁ একটু, লাইভ হ্যাঁ রেকর্ডিং। ঠিক আছে। না একটু শুনুন, আমি কি বলতে চাচ্ছি।
আমি যা বলবো একজন ইসলামিক স্কলারকে প্রথমে জিজ্ঞেস করবেন যে আমার কথাগুলো না, জিজ্ঞেস রাইট করবো আছে না, কিনা, জিজ্ঞেস করবো না, রাইট কিনা। হ্যাঁ জিজ্ঞেস করবো না ভাই। তাফসিরে যেটা লেখা আছে, এরা আচ্ছা, আপনার থেকে অনেক দেখেন, বেশি ইসলাম জানে। হ্যাঁ, না তাফসির ইবনে তাফসীর আব্বাস, লেখা আছে তাফসির কিন্তু ইবনে আমরা কাসিরের যখন থেকে আপনি বেশি ইসলাম জানেন না ভাই। আসিফ ভাই কোরআনের অনেক আয়াত আছে যেটা সরাসরি অনুবাদ থেকে মানে বুঝতে একটু এক্সপ্লেনেশনের প্রয়োজন হয়, যেটা এই জন্যই অনেক তো সময় তাফসির অনেক পড়ে ক্ষেত্রে মানুষ আরবি ওই ভাই, এই জন্যই তো মানুষ হ্যাঁ তাফসির পড়ে নাকি? আসিফ, না বুঝলেই তো মানুষ হ্যাঁ তাফসির হ্যাঁ পড়ে। হ্যাঁ এখন ওই তাফসির কারকরাও কিছু বোঝে না, আপনি বোঝেন। না না আসিফ ভাই, তাফসীরকারকরা বুঝেছেন ঠিকই, অনুবাদগণ অনুবাদ করেছেন, তাফসীরকারগণ তাফসীর করেছেন ঠিকই, আর সেগুলো আমরা মাদ্রাসায় পড়ালেখা করি। এই তাফসীরগুলোকে আমাদেরকে দোষ দেওয়া হয়। আর এই তাফসীরগুলোকে আসলে অ্যাকচুয়ালি আমি কিন্তু খুবই মানে বলছি, আপনি একটু লক্ষ্য করুন, আপনি একটু একটু যাচাই করবেন আমার কথা ঠিক আছে কিনা। অবশ্যই যেটা হচ্ছে আমরা মাদ্রাসাতে পড়ি যখন এই তাফসীরগুলোকেই পড়ি, অবশ্যই এগুলোকে আরে ওই যে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার মধ্যে এই এতটুকুর মধ্যে এগুলো হয় না। এজন্যই আমাদেরকে না, অনেক দিন যাবত আমাকে আমরা বলেন, সেগুলো আমাকে এই পিছনে কথা ব্যয় বলেন না ভাই, আমি সব পড়ে করতে ফেলছি। হয়। আমি সব পড়ে ফেলছি। এই যে তাফসির ইবনে আব্বাস, তাফসির ইবনে কাসির সব আমার পড়া আছে। আমার সাথে এই মানে এই চালাকি অন্তত আমার সাথে করেন না। আমি আপনাকে পৃষ্ঠা একটু নাম্বার বের একটু করে আপনাকে দেখাবো। এই জিনিস আমার সাথে করেন না ভাই। অন্য আচ্ছা কারোর সাথে, অন্য কোনো নাস্তিকের সাথে করেন। আচ্ছা আমার সাথে এগুলো করতে গেলে মানে আমি একদম পৃষ্ঠা দেখুন, নাম্বার সহ বের করে দিয়ে হ্যাঁ ধরাই দিব। বুঝছেন? আমি এগুলো পড়ছি না কিন্তু। আপনি ওখানে ভাইবেন না, আপনি ভাইবেন না ওখানে যে আমি 2 পাতা প্রকৃতপক্ষে 2 পৃষ্ঠা পড়ছি। আপনি ভাইবেন না আমি 2 পৃষ্ঠা পড়ছি। না ঠিক আছে? এটা ভাবলে আপনি না অনেক বড় সেইটা ভুল বলছি না করতেছেন। আসিফ ভাই, একটু আমি একটু বলতে চাই আর কি, একটু বলতে চাই আপনাকে হ্যাঁ, বলেন। আমি বুঝাতে চাচ্ছি যে আমার আমি মনের কথা আমি মনোভাব ব্যক্ত করতে চাচ্ছি একটু। যেটা হচ্ছে ওই আপনি পড়েছেন ঠিক আছে, ওগুলো তো আমরাও পড়েছি, কিন্তু এভাবে অনেক বিস্তারিত ভাবে সেই তাফসীর থেকেই আবার বুঝতে হয়। ওই যে ধরুন ভাই আপনি যে আমি তাফসীরটা শোনালেন ভাই আমি সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ পড়ি ভাই। আমি যখন একটা বই পড়ি, ওয়ার্ড টু ওয়ার্ড পড়ি ভাই। ওয়ার্ডে কি বলা আছে সেইটা পর্যন্ত পড়ি। আচ্ছা আমাকে আপনি দেখেন নাই? একটু বলি আপনি একটু আমাকে বলি ভাই, আপনি আমার কয়টা ভিডিও দেখছেন আমি জানি না, কিন্তু আমাকে যারা চেনে তারা জানে যে না আপনার একটা একটা ওয়ার্ড নিয়ে আমি 1 ঘন্টা বসে বসে আমি চিন্তা করি যে এই ওয়ার্ডের ইয়াটা কি। ঠিক আছে? ঠিক আছে? আলহামদুলিল্লাহ খুবই আমি ভালো লাগলো আপনি তাফসির হেল্প ইবনে করেন। কাসিরের 11 খণ্ড এখন পড়া আছে আমার। তাফসির ইবনে আব্বাস পড়া আছে আমার। তাফসিরে জালালাইন পড়া আছে আমার। তাফসিরে মাজারির অধিকাংশ আমার পড়া আছে। ঠিক আছে? তাফসিরে কুরতুবী আমি হ্যাঁ পড়তে দেখুন নিছিলাম। আসিফ ভাই, আমি আপনাকে যেটা বুঝাতে কুরতুবী আমি চাচ্ছি, পড়তে হ্যালো নিছিলাম, হ্যাঁ কিন্তু কুরতুবী আমি শেষ করতে পারি নাই। ঠিক আছে? হ্যাঁ, বলেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি আর কি একটু একটু হ্যাঁ বলতে চাচ্ছি ওই যে ধরুন আপনি এই যে পৃষ্ঠাটা পড়লেন একটু আগে, এই পৃষ্ঠাটা এতটুকুর মধ্যেই কিন্তু মানে প্রকৃতভাবে এই ব্যাখ্যাগুলো ফুটে ওঠেনি, অনেক কিছু বাকি রয়েছে। এটা হচ্ছে একটা কোন স্যাম্পল ভাবে পৃষ্ঠায় আছে? কোন পৃষ্ঠায় তাফসীর আছে করা বলেন, আমি হচ্ছে। বের করে দিচ্ছি। কত নম্বর পৃষ্ঠায় আছে সেটা, যেটা বললেন সেটা কত নম্বর পৃষ্ঠায়? না আমি একটু বলতে চাচ্ছি, যেটা বলতে চাচ্ছি শুনুন, মানে আপনি যে ওই যে পৃষ্ঠাটা আপনি পড়লেন হ্যাঁ, হুম। এখন ওইটা কিন্তু আবার আমরা যে মাদ্রাসাতে দর্শ করি, যেটা হচ্ছে ক্লাস করি, ওগুলোকে আবার ব্যাখ্যা করেন একজন শিক্ষক, সেগুলোকে মানে স্টুডেন্টদেরকে এভাবে আবার উপস্থাপন করেন, আবার বুঝিয়ে দেন যে এগুলো প্রকৃতপক্ষে তোমরা বুঝতে পারছো কিনা, সেটা স্টুডেন্টদের সাপেক্ষে সেটা কিন্তু তাফসীর পড়ানো হয় আবার। আপনি হাটাদারি বাংলাদেশের হাটাদারি মনিরুল ইসলাম হাটাদারি মাদ্রাসা বলুন, বা আরো যত মাদ্রাসা আছে, বিখ্যাত মাদ্রাসা তামিরুল মিল্লাত, যা যত মাদ্রাসা আছে, আপনি একটু যাচাই করে অবশ্যই জানেন অবশ্যই যে এই দর্শ যারা করে, যেটা হচ্ছে ক্লাস করে যারা স্টুডেন্টরা, ওরা এগুলো তো পড়ে। ওই যে আপনি যে তাফসীর হুম। আপনি ভাই ব্যক্ত আপনি করেছেন বা পড়েছেন একটু মূল একটু আগে, পয়েন্টে চলে আসলে, হ্যাঁ দ্রুত মূল পয়েন্টে চলে আসলে ভালো হয় আর হ্যাঁ কি। হ্যাঁ, এটাই আর কি। তো এখানে মানে আপনাকে আর ওই যে সৃষ্টি করা এবং সাজানোর যে ব্যাপারটা, হ্যাঁ একটু 2 মিনিট আমি বলছি, এই ব্যাপারটা বলে বলেন। দিচ্ছি, একটু একটু লক্ষ্য করবেন। যেটা হচ্ছে ওই যে খালাকা শব্দ, যেটা ওখানে যে খালাকা শব্দ এসেছে, ওটা কিন্তু অবশ্যই সেটা সৃষ্টির ক্ষেত্রেও সেটা ব্যবহৃত হয়, আবার অনেক সময় সেটা ওই যে সজ্জিত হবার ব্যাপারে এটা ব্যবহৃত হয়। যেমন একটা উদাহরণ আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ওই যে ধরুন এই সমাজে একজন, আমরা সাধারণত বলে থাকি যে এই লোকটি হাঙ্গামা সৃষ্টি করলো, এই লোকটি ফসাদ সৃষ্টি করলো, সেখানে সৃষ্টি করা বলতে কোনো কিছু পদার্থ দিয়ে সেখানে কোনো কিছু সৃষ্টি করা হয়নি, একটা হাঙ্গামা সৃষ্টি করা হয়েছে। দেখুন সেখানে এভাবে মানে মানে শব্দের যে মূল একটা শব্দ, আরবি শব্দ, ওটা থেকে কিন্তু আরো অনেক শব্দ হয়, একটা শব্দের অনেক শব্দ হয়। তো আচ্ছা। অনুবাদকগণ তাফসীরকারকগণ এক শব্দের প্রত্যেকটি শব্দ কিন্তু নিয়ে আসতে পারেন না, মানে যেটা যেখানে খাপ খায় মিলবে বিন্যস্ত করবেন উনি বাক্য যখন অনুবাদ করবেন উনি, তখন ওই কোরআনের কিন্তু আলাদা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে ওই ঘটনাটা কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, যখন ওই মানে আয়াতটি ধরুন মানে একটা মানে প্রেক্ষাপটে মানে অবতীর্ণ ইবনে হয়েছে, হ্যাঁ আব্বাস এবং একটু ইবনে কাসির একটু দুইজনের একজনও ব্যাপারটা বুঝতে পারে নাই, আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। কোন ওয়ার্ডটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা না ব্যাপারটা তাফসিরে না না ইবনে আব্বাস না এবং ভাই, ইবনে কাসিরের থেকে ব্যাপারটা আপনি কি না, বেশি বুঝে গেছেন। না তাদের স্টুডেন্ট আমরা, অবশ্যই তাদের থেকে এই তাফসীরগুলো না পড়লে আমাদের কিন্তু আমাদের বিদ্যাই অর্জন হবে না অবশ্যই। আমি যেটা বলতে চাচ্ছি অনুবাদকগণ, সেটা আপনি অবশ্যই বুঝতে পারছেন। ধরুন একটা ইংরেজি সেন্টেন্সের যদি কেউ একটা আহ, আহ, অনুবাদ করেন, তাহলে কিন্তু ওই সেন্টেন্সের মধ্যে যে শব্দগুলো সেগুলো রয়েছে জানি ভাই, এই শব্দের সেগুলো কিন্তু জানি। একাধিক অনেক হ্যাঁ, অনেক হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সেগুলো আমি এটাই আর বুঝেছি। কি, এই হ্যাঁ, একাধিক সিমিলারলি হ্যাঁ একাধিক অনেক অনেক অর্থ থাকে, কিন্তু হ্যাঁ যারা তাফসীরকারক, যারা প্রখ্যাত হ্যাঁ তাফসীরকারক, তারা জানেন, হ্যাঁ তারা গবেষণা করে কোন ওয়ার্ডটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, ওনারা সেই ওয়ার্ডটাই ব্যবহার করেন। এরকম দুইজন সবচেয়ে প্রখ্যাত তাফসীরকারকের একজন হচ্ছেন ইবনে আব্বাস আর একজন হচ্ছে ইবনে কাসির। এই দুজন হচ্ছে ইসলামের ইতিহাসে জি সবচেয়ে হ্যাঁ প্রমিনেন্ট, সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীরকারক। ওনারা সবচেয়ে ভালো জানেন যে কোন ওয়ার্ডটা কোন জায়গায় কি হিসেবে ব্যবহার করা হয়েছে।
ভাই আপনি আমি সেগুলা জানি না, হ্যাঁ। ওনারা ভালো জানেন আমাদের থেকে, ঠিক আছে? এই কারণে ওনাদের আচ্ছা আসিফ ভাই, তাফসীর হ্যাঁ কি, আপনার কথা, ওনাদের তাফসীর গুলা কি আমাদের রেফারেন্স হিসেবে, তথ্যসূত্র হিসেবে ব্যবহার করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আপনি যদি এখন নতুন নতুন তাফসীর বানান, তাহলে আপনার আগে একটা বই লিখা, তাফসীর কারকের তাফসীরের বই লিখে না ইবনে আব্বাস এবং মোটেও ইবনে না আসিফ ভাই, কাসিরের, মোটেও না। ইবনে আব্বাস এবং ইবনে কাসিরের তাফসীরের ভুল বের করে নিজের একটা তাফসীর লিখে আপনার আসতে হবে ভাই, এছাড়া উপায় নাই। আপনার কথা তো না হলে গ্রহণযোগ্য হবে না, আপনার কথা গ্রহণযোগ্য হবে আচ্ছা তাফসীর ইবনে তাহলে কাসিরের, এখানে তাফসীর মূল ইবনে পয়েন্টে আব্বাসের চলে থেকে যাই কি আপনি বেশি বুঝেন ভাই? এই তাফসীরে ইবনে না, আব্বাসে লেখা এটা আছে, আসলে আপনি তারপর তিনি আমাকে যে আকাশ এই কথাটা সৃষ্টি, বলছেন, হ্যাঁ আমি বলছি যে ওই তাফসীর গুলো আমরা মানি, তাফসীর গুলো মানি, সবই ঠিক আছে, কিন্তু আমি আপনাকে যে মূল যে বিষয়টি বুঝাতে চাচ্ছি যেটা হচ্ছে ওই যে সেন্টেন্সের মধ্যে যে শব্দগুলোর আরো অন্যান্য যে শব্দ আছে সেগুলো কি আমরা ফেলে দিব, এটা বুঝাতে চাচ্ছি। সেগুলো কি আমরা একবারই আর গ্রহণ করতে পারবো না? আচ্ছা যে ঠিক আছে। শব্দ ধরুন বিন্যাস করেছেন, হ্যাঁ, আচ্ছা তাহলে আমি, একই আমরা শব্দের বুঝলাম, ধরুন আমরা একটা, বুঝলাম কোরআনের আয়াতে লেখা আছে তিনি তোমাদের জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন, তারপর আকাশের দিকে মনোযোগ দিলেন এবং তাকে সপ্তাকাশে বিন্যস্ত করলেন, এটা কোরআনের আয়াত। দুইটা তাফসীরই লেখা আছে যে তখন ছিল আকাশ ছিল ধূম্রাকার অথবা বাষ্পাকার, মানে বাষ্পের মতো, ধোঁয়াশাচ্ছন্ন, কোনো গ্রহ নক্ষত্র তখন ছিল না। বাষ্প দিয়ে বাষ্প আসলে, বাষ্প আর গ্রহ নক্ষত্র এগুলো আলাদা, এগুলো হয় না, একসাথে হয় না। কোনো কিছু যখন জি বাষ্পাকার বলা আচ্ছা হয় তখন সেটা এবার একটু আসলে বলি, হ্যাঁ, গ্রহ নক্ষত্র না। তখন এই যে দুই তাফসীরে বলা আছে তখন মহাকাশ ছিল, আসমান ছিল বাষ্পাকার, মানে তখন গ্রহ নক্ষত্র কিছু ছিল না। এরপরে এই দুই তাফসীরে বলা আছে অতঃপর আল্লাহ পাক আকাশ মণ্ডলীকে ইচ্ছা করলেন এবং আসমান মণ্ডলীকে সপ্ত আসমানে সুবিন্যস্ত করলেন, ঠিক আছে? এরপরে সপ্ত আসমান করার পরে হ্যাঁ, তখন তারপরে ওইখানে গ্রহ নক্ষত্র এগুলা এগুলা যা বানানোর কথা বানাইলেন, ঠিক আছে? কারণ এর আগে তো আকাশ ছিল ধূম্রাকার, তারপরে নক্ষত্রগুলো জি বানাইলেন। তাহলে লজিক্যালি আমরা বুঝতে পারি যে পৃথিবী সৃষ্টির পরে গ্রহ নক্ষত্রগুলো বানানো হয়েছে, অন্যান্য গ্রহ নক্ষত্র বানানো হয়েছে। এবার একটু বলি, আমি আমাকে যদি বলতে দেন, আমি হ্যাঁ একটু আর বলেন, কথা হ্যাঁ ছিল। বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ আমি বলতে চাচ্ছি যেটা হচ্ছে, দেখুন আল্লাহ তাআলা এই জগৎ সৃষ্টির ব্যাপারে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে বলে দিয়েছেন, সেখানে আকাশ এবং এই মহাবিশ্বের সবকিছু ওতপ্রোতভাবে কি ছিল, মিশে ছিল, তারপর সেগুলোকে আলাদা করে দিলাম। সেটা ভিন্ন এই আলোচনা ভাই, ব্যাপারগুলো আপনি সেটা একটু ভিন্ন তাফসীরে আলোচনা দেখেন। ভাই, ভাই সেটা ভিন্ন আলোচনা। আমরা এখন যেটা নিয়ে হ্যাঁ, আলোচনা করছি, না পৃথিবী আগে সৃষ্টি নাকি মহাকাশের গ্রহ নক্ষত্রগুলো আগে সৃষ্টি, এটা নিয়ে আলোচনা হচ্ছে ভাই। ওইটাই তো, আরেক ওইটাই আলোচনা, তো, সেটা আরেক সেটা আলোচনা তো এখানে আসল আইনেন কথা। না, এই আরেক আলোচনা এখানে আইনেন না, তাহলে আলোচনাটা দেখুন, অন্যদিকে অন্যদিকে চলে যাবে এবং পুরো আলোচনাটা নষ্ট আচ্ছা হবে। এবার আগে আমাকে এই আচ্ছা এই আলোচনাটা শেষ হোক, আপনি তারপরে আপনি 5 মিনিট, আরেকটা আলোচনা করেন। আপনি একটু আপনি একটু মানে 5 মিনিট আমাকে 5 মিনিট সময় না দিলে অন্তত পক্ষে 3 মিনিট দেন। 3 মিনিট আমি যা বলার বলি, আপনি পরে আবার আচ্ছা আমার যুক্তিকে যদি দ্বিমত পোষণ করেন, তাহলে আপনার যুক্তি আচ্ছা দিয়ে দ্বিমত ঠিক পোষণ আছে, করবেন। ঠিক হ্যাঁ। আছে বলেন। দেখুন কোরআনের কিন্তু শুধুমাত্র একটি আয়াত দিয়েই যে মানে সেখানে কথা শেষ তা না, অনেক ক্ষেত্রে একটি আয়াতের মধ্যেই মানে কথা শেষ হতে পারে, আবার অনেক ক্ষেত্রে ওই আয়াতের সাথে রিলেটেড আরো অনেক আয়াত আরে সংযুক্ত ভাই, থাকে। ভাই হ্যাঁ, এগুলো তো 3 তাফসীর মিনিট, কারকরা জানেন, 3 মিনিট। তাফসীর কারকরা তো আপনার থেকে এগুলো ভালো জানেন। আপনার কথা ঠিক হইলে তো তাফসীর কারকরা এখানে লিখে দিত যে এই আয়াত এই আয়াত এই আয়াত দিয়ে এটা প্রমাণ হয়, তাহলে তো তাফসীর কারকরা লিখে দিত এটা। আপনার তো এটা বলতে হবে না ভাই, আমি তো তাফসীর প্রখ্যাত তাফসীর কারকের বই বের করছি। এটা কি বলেন ভাই? না আমি বলছি যদি সেটা সেটা যদি বলছি এই আপনাকে, বিষয়ে আমি একটু বলি। যদি এই বিষয়ে কোরআনের অন্যান্য আয়াত দ্বারা যদি এখানে কোনো কারেকশনের ব্যাপার থাকতো, তাফসীর কারকরা এখানে লিখে দিত যে এই আয়াত থেকে এইটা বোঝা যায়, এই আয়াত থেকে সেটা বোঝা যায়, সেই আয়াত থেকে এটা বোঝা যায়। তাফসীর কারকদের কাজই তো এটা ভাই। আচ্ছা এবার আমি আমি আমার কথাটা শেষ আপনি করি। আমাকে হ্যাঁ, বলেন, আমি আমার আপনি আমাকে কথাটা বলেন শেষ করি। তাফসীর কারকদের কাজ কি? তাফসীর কারকদের কাজই তো এটা যে না সমস্ত কোরআনের কোন কোন আয়াত কোন কোন জায়গায় কি আছে সেগুলো দিয়ে ব্যাখ্যা করা কোরআনটাকে, কোরআনের একটা আয়াতকে, তাই না? না এক জায়গায় সেগুলো তো আর নিয়ে আসা যাবে না, সেগুলো তো অবশ্যই আপনাকে সেখানেই বলা হবে। আপনি একটু ইবনে দেখেন, কাসিরের আপনি তাফসীরে এবার মানে অসংখ্যবার লেখা আছে, আসমানুল অসংখ্যবার বায়ানটা লেখা একবার আছে দেখুন। ভাই, অসংখ্যবার লেখা আছে তাফসীর ইবনে কাসিরে যে অমুক আয়াতে এটা বলা আছে, তমুক আয়াতে সেটা বলা আছে, আল্লাহ এই আয়াতে সেটা বলছেন, তার মানে হচ্ছে এই চারটা আয়াত আচ্ছা থেকে আমরা বুঝতে পারি যে এইটা, হ্যাঁ এইটা মানে হচ্ছে এইটা, এই হাদিসে এটা বলা আছে, সেই হাদিসে এটা বলা আছে, তার মানে হচ্ছে এইটা। ইবনে কাসিরের তাফসীরে এইভাবে লেখা ভাই, পুরা ইবনে কাসিরের খন্ড পর খন্ড এইভাবে লেখা। আমি নিজে আচ্ছা যেগুলো পড়ছি আমি জানি না ভাই, আচ্ছা কি বলেন? আপনি কি তাহলে বলতে চাচ্ছেন এটাই যে ওই আহ, পবিত্র কোরআন মজিদে যা আছে, ধরুন রিলেটেড বিষয় যত আয়াত আছে, ধরুন অনেক অনেক 10 থেকে 15 আয়াত বা 100 আয়াত যাই হোক, সেটা একই জায়গার মধ্যে আবার আবদ্ধ করে দিবেন না, বিশ্লেষণের মধ্যে, মানে তাহলে লিখে দিবেন, সবটাকে নিয়ে তাহলে লিখে দিবেন যে এই বিষয় নিয়ে পরবর্তী অমুক চ্যাপ্টারে আরো বিস্তারিত আলোচনা আছে, অমুক আয়াতের তাফসিরে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আছে, এটাও লেখা থাকে তাফসিরে ভাই। তাফসিরের আপনি একটু তাফসিরের আপনার আয়াতের কাছে নিচে কি, ভাই আপনাকে আমি হ্যাঁ দেখায় দিই ভাই, এগুলা কি বলেন ভাই? এখানে মানে বলা থাকে আচ্ছা এগুলো, আমি আমি আমার সবকিছু আপনি লেখা আমাকে থাকে। সময় দিয়েছিলেন ভাই, আমাকে সময় দিয়েছিলেন কথা বলার জন্য। হ্যাঁ আমাকে আচ্ছা সময় বলেন, দিয়েছিলেন, আচ্ছা বলেন, কথাগুলো শেষ না করলে মানে হ্যাঁ বলেন, কথাগুলোর ভাব অন্যদিকে চলে যায়। হ্যাঁ, আচ্ছা বলেন। আপনার কাছে তাফসীরে আবু বকর জাকারিয়া আছে এখন এই মুহূর্তে? জাকারিয়া, হ্যাঁ জাকারিয়া আমার খুঁজতে হবে, আমার কম্পিউটারে খুঁজতে হবে, তাহলে আমার কম্পিউটারে বসতে হবে ভাই, আমার কম্পিউটারে হ্যাঁ আছে। আচ্ছা আর আহসানুল বায়ান তো আছে, আহসানুল বায়ান কিংবা ফাতহুল মাজিদ এগুলো আছে তো? হ্যাঁ এগুলা না, আমার এগুলা কম্পিউটারে আছে, আমার এই ল্যাপটপে নেই, আমার সামনে এখন ল্যাপটপটা খোলা। হুম। তাহলে এবার দেখুন, আপনি যদি তাফসীরে আবু বকর জাকারিয়া দেখেন, তাহলে ওখানে অনেক সময়
আয়াতের ব্যাখ্যাটা সংক্ষেপ থাকবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ওই আয়াতের বিস্তারিত ব্যাখ্যা আরো বিশদভাবে বর্ণিত হয়েছে ফাতহুল মাজিদে। আবার অনেক সময় একটি আয়াত সংক্ষেপে বর্ণনা করা হয়েছে, যেটা হচ্ছে ফাতহুল মাজিদে। আবার অনেক ক্ষেত্রে আবু বকর জাকারিয়াতে বিশ্লেষণ বেশি মোটা করা হয়েছে ইত্যাদি। তো এরকম অনেক ক্ষেত্রে এই যে রিলেটেড যুক্ত আয়াতগুলো একই সাথে নিয়ে আসা যায় না, যে আচ্ছা, এগুলো ধরুন আচ্ছা, এগুলো আপনাকে এভাবে আবু ব্যাখ্যা বকর করতে হবে, জাকারিয়া সাহেব, আবু আপনাকে বকর ব্যাখ্যা জাকারিয়া করতে হবে সাহেব, সেগুলো হাদিস। আবু বকর এবার জাকারিয়া, আমাকে বলতে দিন প্লিজ, আমি বলি। এখানে একটু কথা আছে ভাই, এবার একটু এবার কথা একটু আছে। একটু আপনি যে ডক্টর আবু না, বকর জাকারিয়া সাহেবের কথা তুললেন, উনি কি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আচ্ছা পিএইচডি একটু করা একটু না? উনি মদিনা বিশ্ববিদ্যালয় মাদানী না? আচ্ছা এবার উনি মাদানী না? ওইটা কিন্তু ওইটা কিন্তু প্রাসঙ্গিক না। আমি যেটা না, বলতে চাচ্ছি, আপনি যে এখন আপনি আমি যে বলছেন আপনাকে খাড়ার উপরে বসে বসে ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব যে কি বলছে সেটা আমি আপনাকে খাড়ার উপরে আপনাকে দেখাই দিব। সে যে মানে মানে মিথ্যা কথা বলছে সেটা আপনাকে আমি না, দেখাই দিব। আসলে আমি আমি আপনাকে সম্ভবত মিন করতে পারিনি যে ব্যাপারটি বুঝাইতেছিলাম, যেটা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে তাফসীরের মধ্যে রিলেটেড কিন্তু প্রত্যেকটি আয়াত নিয়ে আসবেন তাফসীর কারক। আর যেখানে তাফসীর কারকগণ মানে ওই রিলেটেড আয়াত, অন্যান্য আয়াত গুলো যদি থেকে থাকে আর ওগুলো যদি উল্লেখ মেনশন না করেন, তাহলে ওইটা আর মানে সেটা বিচ্ছিন্ন করে দিবে, রিলেটেড যুক্ত আয়াতের সাথে সেটা বিচ্ছিন্ন করে দিবে, আর ওগুলো মানে আলোচনায় আসবে না প্রাসঙ্গিক ভাবে। এটা আপনি কিন্তু বলতে ভাই আপনি কি চাচ্ছেন। তো একজন আমি বলতে আপনি কি চাচ্ছি না একজন এভাবে না। মিথ্যাবাদীর ভাই, আপনি কি একজন মিথ্যাবাদীর তাফসীরকে গ্রহণ করবেন? ডক্টর আবু বকর জাকারিয়া উনি যে মিথ্যা কথা বলেছেন আমি এখন এই মুহূর্তে প্রমাণ করে দিব তো। দেখুন সেখানে মিথ্যার ব্যাপারে কথা আসছে না, সেখানে শুধুমাত্র এটাই মিন করাতে চাইছি যে শুধুমাত্র একটা তাফসীরে আপনি দেখলেন যে এটা এইটুকু আলোচনা করা হয়েছে আর এখান থেকেই শেষ, আর আমরা আর বেশি এক্সপ্লেনেশনে আর যেতে পারবো না। এটা সীমাবদ্ধ, লিমিটেশন নাই, এটা বুঝতে চাচ্ছি যে লিমিটেশন আচ্ছা, কোরআনের যা আয়াত আছে রিলেটেড, ধরুন যা আয়াত আছে এই বিষয়ে, যা আয়াত আছে এই ধরুন আমাদেরকে একটা এক্সাম্পল হিসেবে আমাদেরকে ঈমান আনার কথা বলা হয়েছে, সৎকর্ম কাজ করার জন্য বলা হয়েছে বারবার কোরআনের, বারবার অসংখ্য জায়গায়। তো প্রত্যেকটিকে আমাদেরকে মানতে হবে, এটা হচ্ছে কোরআনের একটা আলাদা বৈশিষ্ট্য। সেটা আপনি যদি অন্যান্য ভাষার ক্ষেত্রে সেটা অন্যান্য ভাবে হয়, কিন্তু কোরআনের সম্পূর্ণ ভাষা নিয়ম হচ্ছে আলাদা। এই জন্য মানে কোরআনের নিয়মগুলো এভাবে, মাসআলাগুলো এভাবেই হয়। মানে ইমামরা এভাবেই ইস্তেমবাদ করেন যে ধরুন এখানে যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন ধরুন ততটুকু তিনি মেনশন করবেন, যতটুকু পারেন নিয়ে আসবেন, ভাই আপনি না তাফসীরের অনেক মধ্যে কথা উল্লেখ করবেন। বলতেছেন, কিন্তু এই ভাই আপনি অনেক কথা বলতেছেন কিন্তু আসল কথা আমি কিছু বুঝলাম না আপনার। আচ্ছা আচ্ছা, তাহলে এবার আপনাকে এই সংক্ষেপ করে দিচ্ছি এই ব্যাপারটি, যেটা হচ্ছে এই আয়াতে একটু আপনাকে আরবিতে আমি একটু না ভাই আরবি বলেন আরবিতে না একটু ভাই, আপনাকে আরবি বলেন না ভাই। তাফসীর কারকদের বই আমি দেখাই দিচ্ছি, তাফসীর কারকদের বই খুলে আমি দেখাই দিচ্ছি। এখন তো ভাই আপনার কিছু দেখাইতে হলে আপনি রেফারেন্স দেখান, কোন বইয়ে কোন তাফসীর তাহলে কারকের কি লেখা আছে সেটা আমাকে দেখান, বের করে দেখান আমার সামনে। আপনি দেখুন সূরা বাকারাতে, হ্যাঁ সূরা বাকারার 29 নম্বর আয়াতে কিন্তু আপনি একটা বিন্যাস্তকরণের একটা ব্যাপার, আপনি আচ্ছা আরবি আমি বলবো না, আপনি যেহেতু শুনতে চাইছেন না, ওই ভাই তাফসীর অনুবাদে কারকরা আপনি একটু আপনার থেকে দেখেন ভালো তো আরবি জানে বিন্যাস্ত। ভাই রে, তাফসীর কারকরা আপনার থেকে ভালো আরবি জানে ভাই। আপনার এই তাফসীর কারকদের আরবির মানে জ্ঞান নিয়ে কোনো সন্দেহ রাখেন না। ইবনে আব্বাস, ইবনে কাসির এরা আরবি, আপনি এদের থেকে আরবি ভালো জানেন। আপনি ভুল বললেন। আমি আবার শুরুতেই বলেছি এগুলো যারা আমাদের বিদ্যা অর্জন হয় না, এগুলো ভাই এগুলো আপনার বিদ্যা অর্জন এগুলো হোক, আমাদের ডিফেন্স। বিদ্যা অর্জন হোক, কিন্তু আপনি যদি মনে করেন তাহলে যে সেগুলো ইবনে সেগুলো আব্বাস এবং ইবনে না, কাসিরের না, থেকে আপনি আপনি যে বেশি ভালো আরবি জানেন, এখন আরবি দিয়ে আপনি তাদের কথাকে ভুল প্রমাণ করবেন, তাদের কথাটা যে ভুল সেটা প্রমাণ করবেন, এটা তো হয় না ভাই। এটা মানে না কিভাবে ভুল? আমি হাস্যকর ভাই, না হাস্যকর হয়ে যায় ভাই, না? এখন তো আপনি অন্যরকম দেখুন। আচ্ছা এগুলো আপনাকে একটু আরবি, আমি বলেছিলাম যে এগুলো একটু আরবি প্রয়োজন, তা আপনি এই আয়াতটি যদি এভাবে আরবিতে আমাকে একটু যদি ব্যাখ্যা করতে না দেন, হ্যাঁ তাহলে আহ, দিবেন না। ভাই আপনি আপনার পয়েন্ট দেখুন এক শব্দের মানে এক, পয়েন্টটা মেক করেন যে আল্লাহ পাক কোনটা আগে বানাইছে, পৃথিবী আগে বানাইছে নাকি মহাকাশের যে নক্ষত্রগুলা, ধরেন অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ, সেটা আগে বানানো হয়েছে নাকি পৃথিবীকে আগে বানানো হয়েছে, কোনটা আগে বানানো হয়েছে? দেখুন সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীকে সৃষ্টি করেছেন। এর মানে এই যে পৃথিবীকে গাছপালা এগুলো পাহাড় পর্বত ইত্যাদি এগুলো যে সজ্জিত, যদিও এখানে ভাই, মানে আপনি কি প্রশ্নটা বোঝেন সরাসরি নাই? ভাবে এই যে প্রশ্নটা পাহাড় বোঝেন নাই? পাবেন, প্রশ্নটা বোঝেন নাই? পৃথিবী নামক বুঝতে পারছি। গ্রহটাকে আগে বানানো হয়েছে নাকি অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ, নাম শুনেছেন নিশ্চয়ই আপনি অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ, এই অ্যান্ড্রোমিডা হ্যাঁ নক্ষত্রপুঞ্জকে আগে বানানো হয়েছে? নক্ষত্রগুলোকে আগে বানানো হয়েছে অবশ্যই, আচ্ছা, সেগুলো আপনি আগে, বলতেছেন পৃথিবীর আগে সেগুলো, হ্যাঁ অবশ্যই। পৃথিবীর আগে নক্ষত্রপুঞ্জগুলাকে বানানো হয়েছে। নক্ষত্রপুঞ্জগুলা কি তখন হ্যাঁ সেই হ্যাঁ সময় নক্ষত্র ছিল নাকি ধোঁয়া ছিল? যখন পৃথিবী বানানো হয়েছে দেখুন তখন সেখানে কি, পৃথিবী যখন বানানো হয়েছে তখন কি নক্ষত্রগুলা নক্ষত্রের মতো ছিল নাকি ধোঁয়ার মতো ছিল? সেগুলো দুমড়ি পুঞ্জ ভাবে ছিল, সেগুলো মানে সেগুলো মানে নক্ষত্র মানে ধোঁয়ার সেগুলো মতো, নক্ষত্র আকারে ছিল না, সেগুলো নক্ষত্র আকারে ছিল না। না সেভাবে না। ধরুন আচ্ছা ধরুন ঠিক একটা আছে, আমি বুঝতে কয়েকগুলো পেরেছি ক্রিকেট বলকে হাজার হাজার বলকে আকাশে যদি ছুড়ে দেই, বুঝতে পেরেছি হ্যাঁ, বুঝতে পেরেছি সেই সময় আকাশে যদি সেগুলা, হাজার হাজার বলকে ছুড়ে দেই সেই তাহলে সময় সেই সেগুলো সময় ধুলির মতো মনে হবে। হ্যাঁ সেই সময় সেগুলা, এটা সেই একটা সময় একদম, অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ তখন নক্ষত্র আকারে ছিল না, ধোঁয়া আকারে ছিল, এটা তো বলতে চাচ্ছেন আপনি? ধোঁয়ার মতো ছিল সেটা হ্যাঁ, তখন। না কে বলছে সেগুলো এই নক্ষত্রগুলিকে ধোঁয়ার সাথে যদি উদাহরণ দেওয়া হয় তাহলে এখানে সেখানে কি আপনি ভুল
বলবেন? অবশ্যই বলবো যদি ভাই। সেগুলোকে নক্ষত্রকে কেউ ধূম্র বলতে পারে না এটা তো। ধর্মকে বাষ্পাকার বা ধর্মকে না ধূম্র না, কুঞ্জ এগুলো বলতে পারে না তো। ধোঁয়া পদার্থের একটা স্টেট। সেখানে ভাই একটু বোঝেন ব্যাপারটা, মানে ব্যাপারটা আচ্ছা একটু বোঝেন। কঠিন আমি পদার্থ, একটু বলি, কঠিন একটু আরেকটু পদার্থ, বলি, তরল একটু পদার্থ। বলি, ভাই আপনি একটু বলি। আপনাকে আমি বলতে দিয়েছি, এখন আপনি শোনেন ভাই। কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ এবং প্লাজমা অবস্থা, এগুলো হচ্ছে পদার্থের এক একটা অবস্থা, এক একটা স্টেট। ঠিক আছে? এটা তো বোঝেন, হ্যাঁ এটা তো বোঝেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, গ্রহগুলা, গ্রহগুলা কি অবস্থায় থাকে? গ্রহগুলা কি তরল দেখুন আমি পদার্থ? আপনাকে বলছি, গ্রহগুলা কি বায়বীয় পদার্থ নাকি তরল পদার্থ নাকি কঠিন পদার্থ? না এটা কঠিন পদার্থ থাকবে, আবার অনেক ক্ষেত্রে আচ্ছা, থাকতে আর পারে বায়বীয়, ধূম্রপুঞ্জ হ্যাঁ বায়বীয় জিনিসটা, পদার্থ থাকতে পারে, তখন ধূম্রপুঞ্জ ছিল। বা বাষ্প, ধূম্রপুঞ্জ বা বাষ্প এটা কি তরল পদার্থ নাকি কঠিন পদার্থ নাকি বায়বীয় পদার্থ? না ওখানে তো সরাসরি ভাবে এভাবে বলেনি, আপনি ওখানে দেখাতে পারবেন যে সেগুলো ধূম্রপুঞ্জ, সেখানে আকার অবশ্যই ছিল, সেটা অবশ্যই আকারে অবশ্যই ছিল, দেখাতে সেটা পারবো, মানে অবশ্যই মত দেখাতে বোঝানো। পারবো, অবশ্যই আমি দেখাই দিচ্ছি। না তাফসীর ইবনে কাসিরে সে- দেখাই দিচ্ছি আমি। মানে কোরআনের না, আপনি আয়াতে এটা আয়াত লেখা পড়েন, আছে আপনি ওই তখন। আয়াতটি পড়েন। ভাই দেখুন আপনি কি মানে সেগুলো আকারে, আয়াতেও এটা লেখা আছে, অনুবাদেও এটা লেখা আছে। ভাই এটা কি বলেন ভাই? আচ্ছা একটা একটা বিল্ডিং যদি ভেঙে যায় তাহলে আমরা বলি না ওটা ধূলিসাৎ হয়ে মাটিতে মিশে আছে বা মিশে গেছে, ওইটা ধূলিসাৎ হয়। এটা হচ্ছে সূরা ওইটা আকার বাকারার বোঝানো 29 হচ্ছে, নম্বর ওখানে আয়াত। আকার। এটা হচ্ছে কোরআনের 41 নম্বর সূরা 9 থেকে 12 নম্বর আয়াত। অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন, যা ছিল ধূম্রপুঞ্জ, যা ছিল ধূম্রপুঞ্জ। তাফসীরে এখন হ্যাঁ দেখেন, তারপর তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরে কি লেখা আছে? 29 নম্বরের তাফসীরে লেখা আছে, হ্যাঁ দেখেন কি হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ দি বলুন, আপনি ওই আয়াতটা পড়ুন। জানেন আমি আপনি একটু প্রথমে আয়াতটা বের পড়ুন, করে নিই। তারপর তাফসীর পড়বেন। আসিফ ভাই আপনি আয়াতটা একবার পড়ুন, প্রথমে আয়াতটা পড়ুন একটু। হ্যাঁ ভাই একটু আমাকে একটু সময় দেন, প্রথমে আমাকে একটু বের করতে তো একটু সময় লাগে ভাই। বাকারা 29 নম্বর আয়াতটা পড়ুন। ওই বাষ্পাকার লেখা যে ছিল সেটা আমি খুঁজে পাচ্ছি না এখন আর। আচ্ছা আবার প্রথম থেকে পড়ি। ক্রমবিবর্তন আচ্ছা দ্বারা আপনি তাফসীরের আগে অনুবাদটা একটু পড়ুন। অপরিসীম ক্ষমতার প্রমাণ পাওয়া যায়। দ্বিতীয় প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি পূর্ণতায় পৌঁছলেন, নবমণ্ডলের দিকে মনোনিবেশ করেন এবং সপ্ত আকাশের বিন্যাস ঘটান। অর্থ ইচ্ছা করিলেন বা মনোনিবেশ করিলেন, উহার অর্থ হইল বিভক্ত করা। এ দ্বারা বোঝানো হইয়াছে আল্লাহ পাক তিনি সৃষ্টিকর্তা অনবিত বেখবর রাখেন কিনা। আচ্ছা এরপরে হচ্ছে এই যে দেখেন, তখন আকাশ ছিল বাষ্পাকার। এই যে দেখেন, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করিলেন, তখন আকাশ ছিল বাষ্পাকার। ভাই এটা তাফসীর ইবনে কাসির থেকে আপনাকে পড়ে শোনাচ্ছি। তখন আকাশ ছিল বাষ্পাকার মানে হচ্ছে তখন আকাশের স্টেট ছিল বায়বীয় স্টেট ছিল, মানে গ্যাসীয় অবস্থায় ছিল, বাষ্পাকার। ধূম্রপুঞ্জ বাষ্পাকার, পরিষ্কার ভাবে বলা। ভাই আমি দেখাই দিচ্ছি, এখন আপনাকে আমি শেষ 1 মিনিট সময় দিচ্ছি, আপনি আপনার ফিনিশিং বক্তব্য দেন। আমি আপনাকে দেখাই দিচ্ছি অলরেডি সমস্ত হ্যাঁ ফিনিশিং। আমি আমার যে আজকে মূল যে বিষয়টা নিয়ে এসেছিলাম আজকে, যেটা তো বলতেই পারলাম না, এটা একটা আচ্ছা মানে এটা আচ্ছা ঠিক মূলত আছে, উদ্দেশ্য আর ছিল কোনটা না, নিয়ে যেটা হচ্ছে বলতে পৃথিবীর চাচ্ছেন? গতি নিয়ে, হ্যাঁ একটু বলতেছিলাম। আচ্ছা আর কোনটা নিয়ে হ্যাঁ বলতে পৃথিবীর চাচ্ছেন? গতি নিয়ে বলতেছিলাম। আচ্ছা আমরা এটা 1 মিনিটে বলি, এটা শেষ করে, এটা নিয়ে প্রয়োজনে অন্যদিন আলোচনা চলবে। এটা অনেক আপনাকে জটিল বিষয়টা বুঝাতে আমি আমি ইনশাআল্লাহ আমি পিছুপা হবো না, আপনার সাথে আমি গঠনমূলক আলোচনা করতে চাই। ভাই আপনি তাহলে আশা তো, করি হ্যাঁ বলতে ভাই একটা নতুন নতুন বিতর্ক করতে হলে তো আবার আমার তাফসীর গুলো বের করতে হবে না? নতুন আবার একটা দেখুন কথা বলবেন না আবার নতুন না, তাফসীর এই না, কথা আপনি বলি আপনার আপনি বানায় বানায় না, তাফসীর বলবেন, এটা তো ভাই চলবে না ভাই। আমি তো অনেকগুলা তাফসীর বের করে কখনো ফেলবো, না। আমি আমি তো বাকি তাফসীর বের ইসলামিক করে ফেলবো স্কলার ভাই। যারা আছেন আমাকে দেখছেন, ওরা ওরা কি বলে, আমি যদি ভুল বলে থাকি ওরা আমাকে ধরবে। ভাই আপনি একটু ইয়ে করেন, আপনি একটু যাচাই করবেন আমি যেগুলো রাইট বলছি কিনা। আপনি দেখেন, আপনি যদি অনুবাদ করেন তাহলে সেখানে কি আছে, সেখানে ধূম্রপুঞ্জভাবে সেগুলো মিশেছিল এরকম আপনি পাবেন। আয়াত সূরা বাকারার 29 নম্বর আয়াতটা যদি পড়েন তাহলে দেখবেন সেগুলো তিনি ওই ধূম্রপুঞ্জ বস্তুগুলোকে তিনি কি করেছেন, বিন্যাস্ত আকারে সাজিয়েছেন। হ্যাঁ ওভাবেই পাবেন আপনি বাকারার 29 নম্বর আয়াতটা যদি পড়তেন একটু আমাকে। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে একটু পরে বলবো। এখন পৃথিবীর গতি নিয়ে একটু কথা বলতে চাই, যেটা হচ্ছে আপনারা পৃথিবীকে স্থির কিভাবে বুঝেন সেটা বুঝে আসে না। পৃথিবীকে তো স্থির, একদম স্থির বলা হচ্ছে না এরকম, মানে না এরকম আয়াত আপনি পৃথিবীকে আপনি গতিশীল দেখাতে কোথায় বলা পারবেন হয়েছে যে ভাই? কোন পৃথিবীকে আয়াতে, যে একদম, কোন আয়াতে পৃথিবীকে গতিশীল বলা হয়েছে একটু বলেন তো? না পৃথিবী যে পৃথিবীকে যে গতিশীল এটা কোন আয়াতে বলা হয়েছে? পৃথিবীতে গতিশীল সেটা যদিও বলা না হয় তাহলেও আচ্ছা সেটা কোনো তাহলে তো ভাই সমস্যা নাই, এই কিন্তু কথা আপনাদের কেন যে অভিযোগ, বলতেছেন? তাহলে তো এটা কথা কেন আপনাদের যে বলতেছেন? এরকম না। হ্যালো, হ্যাঁ আসিফ ভাই, হ্যাঁ আপনারা যে পৃথিবীকে গতিশীল বলেন, বলেন যে কুরআন গতিশীল মানে স্থির বলেছে, পৃথিবীকে 35 নম্বর স্থির সূরার বলেছে, 41 এই নম্বর ব্যাপারটি আর কি। আয়াতটা, ভাই 35 নম্বর সূরার 41 নম্বর আয়াতটা হ্যাঁ আমাকে একটু পড়ে শোনান।
সূরা ফাতিরের 41 নম্বর আয়াত, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আমি আকাশ ও জমিনকে স্থির রেখেছি যাতে সেগুলো টলে না যায়। যদি আচ্ছা সেগুলো টলে যায় তাহলে কি আছে, আল্লাহ তাআলা সেগুলোকে ধরে রাখেন। হ্যাঁ, আচ্ছা আল্লাহ তাআলা এখন আপনি অবশ্যই আমাকে ক্ষমা দেখান, করবেন। এখন আপনি আমাকে বের করে দেখেন যে পৃথিবীকে গতিশীল বলেছে, এই আয়াতটা বের করে দেখেন। হ্যাঁ, আমি আগেই বলেছি এই যে আগের গতিশীল আয়াতটা থেকে আমরা বলতেই কি হবে। শুনলাম, যে আসমান এবং জমিনকে স্থির রাখেন যেন টলে না হ্যাঁ, যায়। টলে যাওয়া মানে কি? হ্যাঁ স্থির, এটাই বলছি। হ্যাঁ আল্লাহ অবশ্যই পাক, আছে, এখানে স্থির আল্লাহ আছে, পাক আসমান এবং জমিনকে এখানে স্থির স্থির রাখেন আসিফ ভাই যেন একটু টলে মনোযোগ না দিন। যায়, হ্যাঁ, যেন টলে না যায়। এবং এখন আপনি হ্যাঁ আমাকে, স্থির রাখেন, এখন আপনি অবশ্যই স্থির। আমাকে, এখন আপনি আমাকে পৃথিবী যে গতিশীল সেই আয়াত, এরকম কোন আয়াত তো কোরআনে নাই, তাই না? আছে? পৃথিবী যে দেখুন গতিশীল এরকম কোন আয়াত আমি আবারও কোরআনে বলছি, আছে? হ্যাঁ আমি স্থির বলেছি, আমি তো পড়েছি ভাইয়া, আমি যে স্থিরটা পড়েছি ঠিক আছে, তো আকাশ ও হ্যাঁ হ্যাঁ ঠিক পৃথিবীকে আছে। স্থির রেখেছেন আল্লাহ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেটা ঠিক আছে। কিন্তু এবার পয়েন্টটা দেখুন আমি কি মেক করতে চাই, সেটা একটু মনোযোগ দেন। দেখুন গতিশীল যে বলতেই হবে তা মানে, হ্যাঁ এখন মানে আপনি, এরকম এখন আপনি না গোজামিল দিবেন, যে এখন আপনি গতিশীল যে গোজামিল দিবেন বলতেই হবে নাকি? সেটা একটু আপনি গোজামিল দিবেন না, নাকি? বুঝামিল না। অবশ্যই আপনি সাইন্টিফিক্যালি ভাবে এটা যদি ভুল ধরতে চান, পৃথিবীকে গতিশীল স্থির বলা হচ্ছে, এটা অবশ্যই আপনি কোনো একটা সাইন্টিফিক্যালি ভাবে ভুল ধরছেন। এটা যদি হয়ে থাকে তাহলে পদার্থবিজ্ঞানের গতির চ্যাপ্টারটা একটু আমাকে একটু বলুন, যে আপনি রেফারেন্স স্ট্রাকচার একটু বুঝিয়ে দিন আমাকে। যে কি বুঝাই দিব গতি আসলে বুঝান। আমরা মানে আপেক্ষিক বুঝি, যেটা হচ্ছে দেখুন সাইন্টিফিক্যালি ভাবে এগুলো যদি ভুল আপনি ধরতে চান তাহলে চরম ভুল হবে। পৃথিবীকে যদি মানে স্থিরের আমরা যদি কথাটা বলা পৃথিবীকে হয় যদি, অবশ্যই সেটা ঠিক। আমরা যদি বলি পৃথিবী হচ্ছে স্থির, তাহলে সেটা ঠিক কথা, সাইন্টিফিক্যালি সেটা ঠিক কথা। অবশ্যই আমি এটা প্রমাণ করবো, এখন আচ্ছা এক্ষুনি ভাই, প্রমাণ ভাই করে দেবো আমি সেটা আমি ঠিক রাইট, আমি মুগ্ধ, সেটা আপনার রাইট হবে। বিজ্ঞান, আপনার বিজ্ঞান শুনে আমি মুগ্ধ হয়ে গেছি ভাই, সিরিয়াস আমি দেখুন আমি মুগ্ধ হয়ে বলছি গেছি। এই চ্যাপ্টারটা আমি বলছি পদার্থবিজ্ঞান আপনাকে পড়ে শোনাচ্ছি, গতির সূত্রগুলো আমি পড়ছি আমি। অবশ্যই আপনি একটু পদার্থবিজ্ঞান শুনুন আমি আপনি গতির আমাকে পড়ে সূত্রগুলো শোনাবেন, পড়ছি। কিন্তু আপনি বলেছেন পৃথিবী হচ্ছে স্থির, এটা বৈজ্ঞানিক ভাবে সঠিক কথা। এটা শুনে ভাই আমি এটা মানে আপেক্ষিক ভাইয়া, সেটা আপেক্ষিক, কার সাথে স্থির সেটা আপনাকে আমার বুঝাচ্ছি। মাথা পৃথিবী, মাথা নষ্ট হয়ে গেছে ভাই। আপনি কি পরম পরম গতি কাকে বলেছিল? আচ্ছা গতি, গতি পরম না, আপনি একটু আমার প্রশ্নের একটু একবার উত্তর দিন, যেটা হচ্ছে গতি পরম না আপেক্ষিক সেটা একটু বলুন। গতি বা কোনো স্থিতি পরম না আপেক্ষিক, কোনো গতি স্থিতি বা পরম কোনো নাকি গতি আপেক্ষিক? সেটা কোনো মানে পরম গতি, না সেটা আপেক্ষিক, একটু আমাকে এটা বলুন। গতি পরম নাকি হ্যাঁ আপেক্ষিক সেইটার সাথে পৃথিবী স্থির এইটার কোনো জায়গা দিয়ে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? ঠিক আছে? সেটাই তো আমরা পৃথিবীর, এখন না বলবো, না আছে না কিনা না, সেটা সেটা তো আলোচনা করছি। না হ্যাঁ না, আছে কিনা সেটা এটা আলোচনা আপনি করছি, জিজ্ঞেস আমাকে করি আরেকটা, কেন আরেকটা ভুল কথা বলছেন, এটা জিজ্ঞেস করে আরেকটা ভুল কথা বলেছেন, এটার সাথে এটার কোনো রকমের সম্পর্ক নাই। দেখুন পৃথিবী এখানে যদি কোনো মহাবিশ্বের, পদার্থবিজ্ঞানের স্টুডেন্ট থেকে থাকেন, হ্যাঁ এখানে ভাই যদি ভাই আমি নিজে পদার্থবিজ্ঞানের একজন অত্যন্ত মনোযোগী ছাত্র, আমি নিজ উদ্যোগে পদার্থবিজ্ঞানের অনেক বই পড়ছি, যদিও আমি দাবি করি না যে আমি আচ্ছা পদার্থবিজ্ঞানের তাহলে অনেক কিছু জানি, কিন্তু আমি নিজ উদ্যোগে অনেক বই আমার পড়া আছে পদার্থবিজ্ঞান, এবং আচ্ছা পদার্থবিজ্ঞান আমার হ্যাঁ খুবই আগে প্রিয় জিজ্ঞেস একটা সাবজেক্ট হ্যাঁ ছিল। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। হ্যাঁ গতি, গতি, সময়, বিগ আচ্ছা ব্যাং, হ্যাঁ এই জিনিসগুলো আমার অত্যন্ত ফেভারিট সাবজেক্ট, ফেভারিট বিষয়। আপনি যদি আমাকে এই বিষয় নিয়ে মানে আমার সাথে ইয়া করেন, হ্যাঁ তো তাহলে এটা আমি নিয়ে আপনাকে মানে আমি মানে অবাক হব যে আপনি এই বিষয় নিয়ে আমার সাথে ইয়া করতেছেন। শুনেন ভাই, পরম গতি আর আপেক্ষিক গতি বলতে আপনি যেটা বোঝাচ্ছেন, না আপনাকে আমি বুঝাই দিই, যদি পৃথিবীর মতোই আরেকটা গ্রহ, ভাইয়া আমি আপনাকে প্রশ্ন করলাম, আমি আপনাকে প্রশ্ন করলাম, না না প্লিজ প্রশ্ন করছি, আপনি না না, আমি প্রয়োজনে পরে আমাকে প্রশ্নের যা উত্তর কিছু দিচ্ছি, যা বলার বলুন। প্রশ্নের উত্তর দিচ্ছি দেখুন ভাই। হ্যাঁ, পৃথিবীর আমি মতোই আমি একটা কথা জিজ্ঞাসা করছি ভাই, যে পরম গতিটা কাকে বলে? ভাই একটু শুনেন, আমি বলি আপনাকে, হ্যাঁ বলুন। পৃথিবীর আচ্ছা মতোই ভাইয়া আরেকটা গ্রহ যদি পৃথিবীর মতোই একই মানে একই পরিধির এবং একই গতিতে যদি ঘোরে, তাহলে সেই গ্রহতে বসবাস হ্যাঁ করে পৃথিবীর ঘূর্ণনকে বা পৃথিবীর গতিশীল অবস্থাকে আপনার আপেক্ষিকভাবে আপনার কাছে স্থির মনে হতে পারে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এইটা হচ্ছে, কিন্তু হ্যাঁ এটার সাথে, রাইট। কিন্তু সত্য কথা হচ্ছে পৃথিবী এবং ওই গ্রহের যে অবজারভার, ওই গ্রহে যে অবজারভার বসে আছে এবং পৃথিবীর যে ঘূর্ণনশীলতা, দুইটাই আপেক্ষিক। এই কারণে দুইজনের কাছে দুইটা স্থির বলে মনে হতে পারে, কিন্তু সত্য হচ্ছে দুইটার একটাও স্থির না। যখন একজন তৃতীয় দেখুন পক্ষের অবজারভার যখন বলবে, কথা বলবে, তখন তাকে অবশ্যই বলতে হবে যে দুইটাই গতিশীল, ঠিক আছে? অবজারভার কোথা থেকে বলছে হ্যাঁ সেইটা নির্ভর করছে। হ্যাঁ হ্যাঁ অবজারভার যদি মহাশূন্যের মহাকাশ থেকে বলে, আল্লাহ পাক মহাশূন্যের বাইরে থেকে বলে, অবশ্যই বলতে হবে গতিশীল। বুঝতে পেরেছেন? এবার এবার আমি একটু বলি। আপনাকে, হ্যাঁ আপনি বুঝতে একটু পেরেছি, এবার বলি, এবার আইনস্টাইনের আমি বলি। সূত্রটা একটু পড়বেন, আপেক্ষিকতা একটু পড়বেন। দুইটা ট্রেন যদি পাশাপাশি যায় একই হ্যাঁ গতিতে, পড়েছি, হ্যাঁ আমি দুইটা ট্রেন যদি পাশাপাশি হ্যাঁ একই হ্যাঁ গতিতে পড়েছি, যায়, আমি বলছি এখনই বলছি। হ্যাঁ তাহলে দুইটা ট্রেনে যদি দুইজন ভদ্রলোক বসে থাকেন, তাহলে একে অপরের সাপেক্ষে স্থির বলে মনে হতে পারে, কিন্তু অবজারভার যখন বাইরে থাকবে, তখন দুইটা মানুষই হচ্ছে আসলে গতিশীল, এবং আল্লাহ পাক হচ্ছে অবজারভার বাইরে থেকে। আল্লাহ পাক কোনো ট্রেনে বসে নাই, আল্লাহ পাকের অবজারভেশন হচ্ছে দুইটা ট্রেনের বাইরে থেকে, তার কাছে অবশ্যই দুইটা ট্রেন গতিশীল। ভাই কিছু মনে বোঝেন নাই ভাই? হ্যাঁ বলুন। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আপনাকে শেষ হ্যাঁ এক বুঝতে মিনিট সময় পারছি দিচ্ছি, আপনার, আপনি হ্যাঁ কি বলেন? একটু কেটে কেটে হ্যাঁ আপনি বলেন, তারপর হ্যাঁ, আপনাকে আমি বিদায় জানাচ্ছি। বলেন ভাই, কথাগুলো আমি শেষ করে আসিফ দিব, ভাই। লাইভ শেষ করে দিব, বলেন হ্যাঁ ভাই। হ্যাঁ আমার কমপক্ষে আপনি যদি এই বিষয়টি যেহেতু কথাটা উঠলো এই জন্য আপনি 5 মিনিট, একটু 5 মিনিট বললে সেটা শেষ হবে আর কি। 5 মিনিট যদি বলেন তাহলে একটু একটু সীমানায় যাবে।
এজন্য আমি অনুরোধ করবো আপনাকে আরো 5 মিনিট আপনি থাকার জন্য। আচ্ছা হ্যাঁ, আচ্ছা যেটা বলেন হচ্ছে ভাই। মানে হ্যাঁ, ওখানে যে পৃথিবীকে এবং আকাশকে যে মানে স্থির, আমি একটু বাইরে আসছি, এজন্য একটু এখন অন্ধকার থাকবে। হ্যাঁ, আপনি একটু বুঝে নেবেন, আমি বাজারে আছি হুম, এজন্য। আচ্ছা হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম আপনাকে, এই পরম পরম গতি কাকে বলে, পরম গতি কাকে বলে বা পরম স্থিতি কাকে বলে, ভাই, এটা আমি আপনাকে বলে দিয়েছি অলরেডি, আর প্রশ্নের আরেকটা উত্তর হচ্ছে দিয়ে চলন দেওয়া গতি হয়েছে। কাকে বলে। ভাই, প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়েছে ভাই। একটু আগে মানে আপনি বলেন। কথাগুলো একটু কেটে কেটে আসছিল, তো এজন্য হ্যাঁ, কথাগুলো একটু কেটে কেটে আসছিল, একটু কেটে কেটে আসছিল। মানে এক কথায় আপনি বলেন পরম গতি বা পরম আপনি স্থিতি বলেন ভাই, কাকে আপনি বলে। বলেন। হুম। না, আপনাকে জিজ্ঞেস করেছি, এটা আপনি একটু বললে আমাকে ভালো হবে। আমাকে বললে বুঝতে পারবো যে এই বিষয়গুলো আপনার জানা আছে। আর এই বিষয়গুলো বললে আপনি বুঝতে পারবেন যে ওখানে আল্লাহ তাআলা এখানে কোনো ভুল বলেননি, পৃথিবীকে স্থির করে, মানে সেখানে অবশ্যই কোনো একজনের সাপেক্ষে, কারো সাপেক্ষে বলা হয়েছে। অবশ্যই গতি যদি সমান থাকে, হ্যাঁ, আর আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক দেখো আছে বলছি, দুটি ঠিক আছে বস্তু আমি যদি বলছি, সমান থাকে, সমান গতিতে ঘুরে। হ্যাঁ, ঠিক আছে আমি বলছি। পরম স্থিতিটা সবার আগে বুঝতে হবে। পরম স্থিতি হচ্ছে যদি সমস্ত কিছুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থাটা যদি স্থির হয়, তাহলে সেটাকে পরম স্থিত অবস্থা বলে, পরম স্থিতি অবস্থা বলে। ঠিক আছে? আর সেই পরম স্থিত অবস্থার সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল হয়, তাহলে সেটাকে পরম গতি বলে। ঠিক আছে? কিন্তু আচ্ছা, পরম গতিশীল কিন্তু এবং পরম স্থিতি বলে কিছু আছে বাস্তবিক? কিন্তু পরম হ্যাঁ, স্থিতি বলে কিছু নাই, কারণ মহাবিশ্বের সমস্ত বস্তুই গতিশীল। হ্যাঁ, সেটা হচ্ছে হ্যাঁ, একটা আদর্শ হ্যাঁ, ঠিক অবস্থা। আছে। আমরা যেটা নিয়ে, যেই পরম স্থিতি এবং পরম গতির কথা বলেছি, সেটা হচ্ছে একটা আদর্শ অবস্থা। কিন্তু ভাই, এইটার সাথে আপনার যে আলোচনা, সেটার বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই। কারণ আপনাকে আমি অলরেডি বলে দিয়েছি যে আপেক্ষিকতা, সেটা নির্ভর করবে দুইটা ট্রেনে যদি একই গতিতে দুইজন চলন মানে গতিশীল থাকে, তখন একজনের সাপেক্ষে আরেকটা স্থির বলে প্রতীয়মান হতে পারে। কিন্তু অবজারভার যদি বাইরে থেকে দেখে, তাহলে দুইটাই গতিশীল। আপনার কথার সাথে এই জিনিস, আপনি যে পরম স্থিতি এবং পরম গতির কথা বলছেন, এইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বলেন, না, আপনি শেষ সম্পর্ক করেন। নাই সেটা ভিন্ন কথা। আমি এজন্য বলছি যে আপনার, হ্যাঁ, ভাই, সেটা যদি পদার্থবিজ্ঞান সাইন্টিফিক্যালি ভাবে ভুল বলতে হয়, ভাই হ্যাঁ, ধরুন আল্লাহ পদার্থবিজ্ঞান তাআলা নিয়ে বলেছেন কোন ভাই একটা, পদার্থবিজ্ঞান নিয়ে কথা হ্যাঁ, বললে আমি আপনার সাথে মানে 1 বছর টানা কথা বলতে পারবো। আমাকে আপনি আটকাইতে পারবেন না কোথাও। হ্যাঁ, শুধু, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ঠিক আছে, খুবই, সুতরাং না, আটকানোর কোনো বিষয় না, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান বোঝানোর বিষয়। দেখুন আটকানোর পদার্থবিজ্ঞান জন্য আমি আছি। পদার্থবিজ্ঞান আমাকে এতদিন আমি বুঝাইতে আসেন না আপনি ভাই। অনুগ্রহ করে পদার্থবিজ্ঞান বুঝাইতে আসেন না। পদার্থবিজ্ঞান আমার না, অন্যতম না, প্রিয় সাবজেক্ট। না, আমি এজন্য আমি জিজ্ঞাসা করবো না আপনাকে ফিলোসফি কখনো আমি, হ্যাঁ, ভাই, ফিলোসফি, হ্যাঁ, ঠিক আছে, আমি এজন্য পদার্থবিজ্ঞান এবং ইসলাম ধর্ম, এই তিনটা হচ্ছে শুনুন আমার শুনুন, অন্যতম ফেভারিট সাবজেক্ট। আমি মানে পুঙ্খানুপুঙ্খ পড়ি। হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, ভাই, ঠিক আপনি আছে, আপনার ঠিক শেষ আছে, ফিনিশিং কথাটা বলেন ভালো ভাই। লাগলো আপনার সাথে। ফিনিশিং কথাটা বলেন ভাই, আপনার হ্যাঁ, ফিনিশিং কথাটা শুনি। আপনি আচ্ছা, বলছি, দাবিটা তাহলে ফিনিশিং শেষ করার করেন। আগে আপনার কাছে অনুরোধ সূচক একটা কথা, আমাকে অন্যান্য লাইভে কি আপনি এড করবেন নাকি? আসলে এখন আগের মতো গুরুত্ব দেন না তো, এই জন্য মানে ভাই, কমেন্ট একটু কমেন্ট সময় করি। নষ্ট করে ফেলেন যে আপনি আপনি একটু যদি বেশি এড সময় করেন তাহলে, নিয়ে ফেলেন। হ্যাঁ, একটু যদি আপনি কথাগুলাকে শুনেন ভাই, দেখুন আপনার আমি কথা, কিন্তু আমি আপনাকে একটু একটা জিনিস, ভালো জিনিস দেখুন শিখাই দিই। আপনাকে আমি পছন্দ করি, একটা এই কিছু, কারণে আপনাকে একটা ভালো জিনিস শিখাই দিচ্ছি। হ্যাঁ, আপনি কথা বেশি বলবেন না, কোর কথাটা বলবেন। যেই কথাটা দিয়ে কাজ হবে সেই কথাটা শুধু বলবেন, তাহলে দেখবেন আপনার অল্প কথাতেই কাজ হবে। কিন্তু আপনি যদি অনেক কথা হ্যাঁ, বলেন অবশ্যই কিন্তু এটাই, এটা কাজের কথা অবশ্যই থাকে কম, সব থেকে, কথার মধ্যে নির্যাস, না, মানে ধরেন আখ যদি আপনি না, ইয়া করেন, আখ ইয়া করলে এতটুকু পানি বের হয়, তাই না? এতটুকু রস বের হয়। ঠিক আছে, এতখানি আখ যদি আপনি মারাই করেন, দেখুন, এতটুকু রস বের হয়। আপনার আচ্ছা এতখানি ভাই, আখ, হ্যাঁ, বুঝতে পারছি, এতখানি এতখানি আখ যদি আমি ইয়া করি, তাহলে পানি পাই এতটুকু, তাহলে তো ভাই সমস্যা। কিন্তু আপনি যদি এতটুকু হ্যাঁ, কথা একটু, বলে, এতটুকুই যদি আপনার মানে একদম গভীর কথা যদি আপনার থাকতো, তাহলে আপনার সাথে কথা বলে ইয়া পাওয়া যেত, সময় বেশি নষ্ট হতো না, কথাটা বলে আমরা বিনিময় করতে পারতাম। কিন্তু আমার মনে হয় আপনি একটু কথাটা একটু বেশি বলে নির্যাসটা থাকে কম, এই কারণে ভাই মানে একটু সমস্যা হয়ে যায়। দেখুন, বুঝছেন? আপনাকে আমি পছন্দ করি, এভাবে এভাবে ঠিক না, আপনাকে আমি আপনি পছন্দ যেভাবে করি, বলছেন, না, আমি, আপনাকে আমি দেখুন, পছন্দ করি, হ্যাঁ, এটা এটা হ্যাঁ, ঠিক ভিন্ন আছে, কথা, সেটা ভিন্ন কথা। ব্যক্তিগতভাবে আপনাকে পছন্দ করি, কিন্তু একটু দেখুন, আমি এবার বলি একটু, আপনি আমার কথা, আমার একটা নীতি আছে, আমি আপনাকে শুরুতেই বলেছি, হ্যাঁ, কিছুক্ষণ আমাকে কথা যদি বলতে দেন তাহলে তো অবশ্যই। দেখুন আমি আপনাদের সাথে কথা বলি, আপনাদের সাথে বা ইকবাল ভাইয়ের সাথে, হ্যাঁ, যখন কথা বলি তখন আমাকে বলতে দেওয়া হয় না। অর্থাৎ ধরুন আমাকে আপনি দিলেন 3 মিনিট, তখন আমি একটা কথা বললাম, তখন সেটা মধ্যখানে সেখানে ইন্টারভিউ করলেন বা কথা অন্য প্রসঙ্গে চলে গেল, এরকম হয়। এটা একটা ব্যাপার, আমাকে বলতে দিতে হবে, এটা একটা বিষয় আপনি খেয়াল করবেন, যেটা হচ্ছে। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, আপনি কথা বলার শেষে আপনি একটু কুট করবেন, মনে মনে হোক অথবা লিখে হোক, তারপর আপনি দ্বিমত পোষণ করবেন, বলবেন যে আপনার এই যুক্তি এরকম, এটা না ভাই, হয়নি, বা ভাই এই ভাই শোনেন, যুক্তির উপর ভাই এই শোনেন, যুক্তি, হ্যাঁ, ভাই শোনেন, হ্যাঁ। একটা কথা বলি আপনাকে, মানে সিরিয়াসলি বলে এবার দিই ভাই। এবার আমার পয়েন্টে আসে, আমার সেটাই ভাই, না না না, আমি, একটু বলে দিতে হবে, এখানে একটু বলে দিতে হবে, আমার সময়ের দাম আছে ভাই। ধরেন যে কেউ যেখান হ্যাঁ, থেকে এসে যদি মানে মনে করে আমি 5 মিনিট আসিফ মহিউদ্দিনের লাইভে এসে কথা বলবো, বরবর করবো, যা ইচ্ছা বলবো, ভুলভাল বলবো, যা খুশি, এটা তো আমি সময় দিব না ভাই সবাইকে। ঠিক আছে, আমার আমি 5 মিনিটের আমি দাম যে আছে ভাই। এতক্ষণ ধরে আলোচনা করছি, একটু আজকে আমাকে একটু অনেক বলতে এক- দিলেন, একটু শেষ করি, আজকে আমি 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 কি একটু ভুল বলি, বলেছি, একটু বা বলি, আমি একটু বলি ভাই। আমার ভাই 5 মিনিট সময়ের দাম আছে। যে কেউ এসে যদি আমাকে বলে যে আমি 5 মিনিট বলবো, আপনার চুপ করে শুনতে হবে, ভাই এই সময় আমি কাউকে দিব না। আপনার কথাতে যদি মানে নির্যাস থাকে, তাহলে আমি নিজেই বলবো আপনি বলেন, আমি শুনি।
আপনার কথা আমি শুনি। এরকম অনেকে আসছিল আমার সাথে, হ্যাঁ, তার কথা আপনার আমি গল্প শুনছি। কিন্তু আপনার কথার ভিতরে যদি নির্যাস না থাকে, জ্ঞানগর্ভ জিনিস গেস্ট না হিসেবে থাকে, আপনার ঘরে আসি, তো এখন আপনি চাইলে হ্যাঁ সেটা আপনি করতে পারেন, ঠিক আছে, সেটা আমি, না হ্যাঁ এখন সেটা এখন আপনার অবশ্যই যদি মানে কিছু বলতে হয়, আপনার কিন্তু গেস্ট হিসেবে আপনার 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 না না আপনার বাক স্বাধীনতা কিন্তু আমি হরণ করতেছি না। আপনার যদি কিছু বলতে হয় আপনি নিজে লাইভ করে ঘন্টার পর ঘন্টা নিজের কথা বলেন, কিন্তু আমার লাইভে কে কতটুকু কথা বলবে, কার কথার কি ইয়া আছে, সেটা আমি ভাই সিদ্ধান্ত নেই। ঠিক আছে? আচ্ছা ভাই, আপনাকে আমি শেষ আচ্ছা যাই করে হোক, দিচ্ছি, ওইটা আপনি ওইটা শেষ এখন করেন। বাদ দিই আমরা এখন। শেষ করেন, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে মানে এবার এটাই বলতে চাইছি শেষে, মানে কথা হচ্ছে কোনো কিছু কোরআনে গতিশীল থাকলো কিনা সেটা একটু দূরের বিষয়, সেটা পরের আলোচনা। এর আগে কথা হচ্ছে আপনাদের যে অভিযোগ, একটা ধরুন একটা আয়াতকে আপনি অভিযুক্ত করলেন, কিন্তু সেটা অভিযুক্ত করলেন, এরপর সেটা প্রশ্ন আসবে সেটা কেন করলেন, সেই কেনটা যখন আপনি বুঝাতে হবে, তখন সেটা যখন যেই ভিত্তিতেই ভুল ধরবেন, ধরুন আপনি সাইন্টিফিক্যালি ভাবে সেটা ভুল ধরছেন, সেটা হচ্ছে অবৈজ্ঞানিক আয়াত আপনাদের দৃষ্টিতে, তখনই জিজ্ঞাসা করবো আপনাকে সাইন্টিফিক্যালি সেটা হচ্ছে ভাবে না আপনাদের ভাই, দৃষ্টিতে কেন। সাইন্টিফিক ভাবে, হ্যাঁ সাইন্টিফিক্যালি ভাবে না, হ্যাঁ, না আমি সাইন্টিফিক একটু ভাবে। হ্যাঁ, বলেন। দেখুন, না এভাবে আমি একটু মাঝে সাঝে বলি, এভাবে কথা বলি, এটা হচ্ছে আপনি একটু বুঝে আপনি নেবেন। যদি আপনি আমি যদি বলি মাদ্রাসার এভাবে। শিক্ষক হয়ে থাকেন, আপনি কি একজন মাদ্রাসার শিক্ষক? হ্যাঁ, হুম? আচ্ছা এটা হচ্ছে এটা আপনাদের আপনার সাথে প্রয়োজনে পার্সোনালি বলবো, এটা আসলে আচ্ছা, এভাবে বলি না, যদি আপনি আমি মাদ্রাসা বলতে শিক্ষক চাইছি হয়ে এটা থাকেন হচ্ছে। তাহলে আপনার কথাগুলোকে একটু কারেক্ট করতে হবে ভাই, নাহলে হ্যাঁ আপনার স্টুডেন্টরা ভুল আচ্ছা শিখবে। হ্যাঁ আচ্ছা বুঝছেন? ভুলভাল শব্দ হ্যাঁ শিখবে। দেখুন, না আমি বলছি যে আপনাকে এভাবেই বলি, আপনি যদি বুঝতে না পান তাহলে চেঞ্জ করবো, না, তো সেটা আস্তে পারি, আস্তে করতে আস্তে পারি, আস্তে ঠিক করেন চেঞ্জ করবো আপনার। আপনি যদি বলেন। না না, আপনার ইয়াগুলো আস্তে আস্তে ঠিক করে ফেলেন, নাহলে না আপনার স্টুডেন্টরা আবার ভুল শিখবে, তারাও একইভাবে কথা বলবে। সাইন্টিফিক্যালি ভাবে, সাইন্টিফিক্যালি না ভাবে হয় না ভাই, না সাইন্টিফিক ভাবে হয় বা সাইন্টিফিক্যালি হয়। ভাবে আবার যদি যুক্ত করেন আপনি এটার আচ্ছা সাথে, আচ্ছা ধরুন আমি সাইন্টিফিক্যালি ভাবে, তখন আবার এটা হ্যাঁ আবার দুইবার আপনি যুক্ত হ্যাঁ করছেন। সেটা বুঝছেন? হ্যাঁ দুইবার করে দিয়েছে, অবশ্যই ঠিক আছে, অবশ্যই তো ঠিক আছে, আমি এভাবে বলি, আমি বলেছি যে একটা আমার মানে একটু ব্যক্তিগতভাবে কারোর সাথে এভাবে বললে ওই বস্তু, আপনি যদি সেটা এভাবে না বুঝেন সমস্যা না, সেটা না আপনার সাথে হবে, হ্যাঁ, হ্যাঁ, বলেন। যেভাবেই বলা হ্যাঁ, উচিত সেভাবেই বলবো। আচ্ছা যাই হোক, হ্যাঁ। এবার বলি, এবার একটু বলি। আমরা আলোচনা থেকে যখন ব্যক্তিগত ভাবে চলে যাই তখন প্রসঙ্গটি চলে যায়। আচ্ছা হুম, এবার বলি, হুম। যেটা হচ্ছে আপনি যখন ভুল ধরবেন, হ্যাঁ যখন বলবেন একটা আয়াতকে অবৈজ্ঞানিক, তখন প্রশ্ন আসবে সেটা কেন ভাই, তখন আপনি বুঝিয়ে দিতে হবে হ্যাঁ এটা এই কারণে। তখন আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আল্লাহ তাআলা পৃথিবীকে স্থির বলেছেন, অবশ্যই সেই স্থিরটা বলেছেন উনি, তিনি কি ভুল করেছেন, আমি এই প্রশ্নটা করেছি, পৃথিবী তিনি কি ভুল করেছেন, তখন তখন আপনি কি বলবেন, আচ্ছা, আল্লাহ তাআলা কি ঠিক স্থির আছে। বলেছেন তখন। আচ্ছা, এই ধরেন আফ্রিকার জঙ্গলের একটা ধর্ম আছে, সেই ধর্মটার নাম হচ্ছে গুঙ্গা গুঙ্গা ধর্ম। সেই ধর্মের ধর্মগ্রন্থে লেখা আছে পৃথিবী হচ্ছে স্থির। তাহলে কথাটা কি সেই ধর্মগ্রন্থে ভুল লেখা আছে নাকি সঠিক লেখা আছে ভাই? ধরে, না না না, আবার আরেকটু বলি, যে ওই ধর্মগ্রন্থে লেখা আছে যে পৃথিবীটা একটা কচ্ছপের পিঠের উপরে স্থির হয়ে আছে। যখন কচ্ছপটা নড়াচড়া করে তখন পৃথিবীতে ভূমিকম্প হয়, এরকম কথা লেখা আছে। এখন এই কথাটা কি ভুল নাকি শুদ্ধ ভাই? আচ্ছা আপনি এটা বেশ ভালোভাবে কি এটার সাথে কি মিন হয় এটা বলে দিন। না না, আমি আপনাকে জাস্ট একটা প্রশ্ন করেছি, আপনি বলেন যে ওই ধর্মগ্রন্থে যে আফ্রিকার ভুঙ্গা ভুঙ্গা নামক একটা ধর্মগ্রন্থে যে লেখা আছে এটা, যে পৃথিবীটা একটা কচ্ছপের পিঠের উপরে আছে, হ্যাঁ কচ্ছপটা নড়াচড়া করলে পৃথিবীতে হ্যাঁ, ভূমিকম্প হয়, আর আর ওইটা হচ্ছে পৃথিবী হচ্ছে স্থির। এটা কি সঠিক নাকি ভুল কথা? না আপনি তখন লজিক দেখবেন, সেটা লজিক্যালি সেটা বিজ্ঞানের সাথে মিলে কিনা, যদি আপনি দেখেন যদি প্রতিষ্ঠিত সত্য বিজ্ঞানের সাথে যদি সেটা সংঘর্ষ রাখে তাহলে সেটা ভুল হবে, ভুল হবে অবশ্যই। কিন্তু 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 আমি বলেছি যে আয়াত, সেই ধর্মের যারা অনুসারী তারা তো তখন বলবে যে আপনি এখন যে কথাগুলো বলতেছেন না, পরম স্থির বলতে কি বুঝেন, পরম গতি বলতে কি বুঝেন ভাই? আমি যখন ওই ধর্মের একজন অনুসারীকে বলবো যে ভাই তোমার ধর্মগ্রন্থে এটা লেখা আছে পৃথিবী নাকি স্থির, তুমি এটা মানে এটা কি লেখা, এটা তো ভুল কথা, তখন সেও কিন্তু আপনার মতো বলবে যে না না না, পরম গতি পরম ভাই স্থিতি আমি বলতে আপনি কি আপনাকে বোঝেন? একটা প্রশ্ন পৃথিবীকে জিজ্ঞাসা করি। পৃথিবীকে স্থির বলা হয়েছে, সেটা কি ভুল বলা হয়েছে? আমাদের পুঙ্গা পুঙ্গা ধর্মগ্রন্থে কি ভুল লেখা আছে? না না না, কেন ভুল দেখুন লেখা আছে, কেমনে কিভাবে ভুল লেখা আছে ভাই? ভাই, এটা হচ্ছে সমস্যা, বুঝতে দেখুন পেরেছেন? যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, আমি দেখুন আজকে শেষ করতেছি ভাই, না আবার আরেকদিন আপনাকে যুক্ত কথা করবো। রইলো আসিফ ভাই, কথা রইলো, আসিফ ভাই আজকে আর না ভাই, কথা রইলো আজকে আর ভাই, না ভাই, কথা আজকে রইলো আপনার সাথে কথা বলতে গেলে আপনি ছাড়েন না ভাই। ভাইয়া। আপনাকে বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন, হ্যাঁ শুভকামনা 2 রইলো। মিনিট ভাইয়া, আরেকদিন আরেকদিন আর আরেকদিন বলবো না, অনেক সময় দিয়েছি, এখন আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো এবং শুভরাত্রি।